হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ লেকচার অন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। অ্যান্ড আজকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তামিম হোসেন। পড়াশোনা করছি ইউনাইটেড নেশন ইউনিভার্সিটিতে অ্যান্ড আছি নবনাইসের লিড ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। একটি সর্টিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব মার্জ সর্ট। কি পড়বো আজকে? আজকে আমরা পড়বো মার্জ সর্ট। মার্জ সর্টটা কিভাবে কাজ করে, মার্জ সর্টের প্রত্যেকটা অ্যালগরিদমের প্রত্যেকটা সিমুলেশন কিভাবে কাজ করে এগুলো বুঝবো। দেন আমরা আজকের মার্জ সর্টটা ফার্স্টে একটু ওভারভিউ দিব, যে ফার্স্ট টু লাস্ট আমরা একটু দেখাই দিব যে মার্জ সর্টটা কিভাবে কাজ করতেছে। তারপরে আমরা ওটাকে কোডের সাথে রিলেট করে আমরা ড্রাই রান করে দেখবো ইয়েস এভাবে কাজটা করতেছে। ওকে, আচ্ছা। তো এতটুকু যদি আমরা বুঝি, এতটুকু তো আমরা কিছু বুঝার নাই, জাস্ট যেটাই বললাম সো কথা টানে চলে আসে। সো যাই হোক, তো আজকে চলেন আমরা শুরু করি মার্জ সর্ট। ওকে, তো মার্জ সর্টকে আসলে বলা হয় স্প্লিট এন্ড মার্জ আর ডিভাইড এন্ড ডিভাইড এন্ড কনকিউর। ওকে, তো আমাদের মার্জ সর্টের যে ব্যাপারটা সেটা হলো, সাপোজ আমি যদি একটা অ্যারে থাকে, সাপোজ আমাকে একটা অ্যারে দিয়ে দেওয়া হয়েছে, তো আমি যদি এরকম করি, ওই অ্যারেটাকে ডিভাইড করি ফার্স্টে, এন্ড পরে যদি আবার ওই জিনিসটা যেটাকে ডিভাইড করছিলাম ওটাকে আবার যদি মার্জ করে দেই, তাহলে এটাকে হবে ডিভাইড এন্ড মার্জ। সাপোজ দিস ইজ অ্যান অ্যারে লাইক দ্যাট, ইজ অ্যান অ্যারে, এন্ড আমি যদি এটাকে ডিভাইড করে দেই, সাপোজ এইভাবে আমি ডিভাইড করে দিলাম। এই পাশে দিলাম দুইটা এন্ড এই পাশে দিলাম দুইটা, সাপোজ সাপোজ জাস্ট লাইক দ্যাট। কোনো আমি এখানে কোনো নিয়ম ফলো করতেছি না, জাস্ট এমনি বোঝাচ্ছি আপনাকে। যদি এরকম কিছু হয় যে আমরা প্রথমত কিছু একটা কোনো একটা অ্যারেকে অর সামথিং কিছুকে ডিভাইড করে দেই, তারপরে আমি আবার এই জিনিসগুলোকে জোড়া লাগায়ে আবার নতুন একটা সেম অ্যারেতে আবার প্রকাশ করে দেই, এটাকে বলা হবে ডিভাইড। এই পার্টটা হলো ডিভাইড। ডিভাইড ডিভাইড মানে কেমনে ভাই? আছে ডিভাইড, আর এটা হলো আমার মার্জ। কি মার্জ, দেখেন এটাকে আমি আলাদা করে ভাঙলাম এন্ড পরে আবার এটার সাথে একসাথে জোড়া লাগাই দিলাম, রাইট? তো এটাকে কোডিং এর ভাষায় বা আমরা যদি বইয়ের ভাষায় বলি বা ম্যাক্সিমাম জায়গায় আমরা যদি যেটা দেখে থাকি মার্জ সর্টিং এর ক্ষেত্রে, এটা লেখা থাকে ডিভাইড এন্ড কনকিউর। ওকে, তো ভাঙা এবং জোড়া লাগানো একই ব্যাপার, সেম সেম টার্ম, সেম জিনিস, জাস্ট একটু বোঝা। আচ্ছা, সো আজকে আমরা পড়বো মার্জ সর্ট নিয়ে। মার্জ সর্টের একটা ব্যাপার হলো, মার্জ সর্টে অ্যাকচুয়ালি রিকারশন কাজ করে। কি কাজ করে ভাইয়া? রিকারশন কাজ করে। ওকে, রিকারশন কাজ করে। সো রিকারশন এর ক্ষেত্রে আমাদের মেইনলি রিকারশন সম্পর্কে জানার জন্য একটু ছোট্ট একটা কিছু রিকারশন এর ব্যাপারটা আমরা জানি। রিকারশন এর ক্ষেত্রে কাজটা কি হয়? সাপোজ আপনি একটা ইয়ে লিখেছেন সাম, একটা ফাংশন লিখছেন সাম ইন্টিজার n। সাপোজ এটা হলো কি? এটা হলো একটা সাপোজ আ বলতে পারেন, সাপোজ কি বলতে পারি? এটা এটা একটা ফাংশন। তো এই ফাংশনের রিকারশন কখন কাজ করবে? যখন আমি এই ফাংশনের মধ্যে আবার এই ফাংশনটাকে কাজ করাবো। এই ফাংশনের মধ্যে আবার এই ফাংশনকে কল করব। তখন ওইটাকে বলা হবে আমার রিকারশন, রাইট? এটাকে বলা হবে আমার রিকারশন। ক্লিয়ার? সাপোজ আমি এরকম একটা কাজ করতেছি যে এখান থেকে এই জিনিসটা আমি বারবার কল করতেছি, বারবার কল করতেছি। তো কি হবে? সাপোজ এরকম করতেছি আমি। এখানে আসার পরে আমার এখানে যাচ্ছে অ্যান্ড এখানে কি হচ্ছে? সাপোজ এখানে আমি আরেকটা লাইন লিখি, সাম বি। ওকে? তো এই রিকারশন এর ক্ষেত্রে একটা কাজ হয়। কাজটা কি হয় জানেন? আপনি এই সামের মধ্যে ঢুকবেন। কেন রিকারশন পড়াচ্ছি এটা আপনি একটু পরে বুঝতে পারবেন, হ্যাঁ? একটু কেন রিকারশন পড়াচ্ছি আগেই একটু বুঝতে পারবেন। একটু নরমাল একটা বেসিক ধারণা নেই রিকারশন এর উপরে। সেটা হলো, ধরেন আপনি একটা সাম নামে একটা ফাংশনকে কল করেছেন মেইন ফাংশনের মধ্যে, যেখানে আপনি কিছু একটা দিয়ে দিয়েছেন, রাইট? তো এখানে আপনি কি দিছেন? কিছু একটা ভ্যালু দিছেন। এখানে ঢোকার পরে দেখলেন আপনাকে আবার সাম কল করছে। তার মানে আপনি এক্স নিয়ে আবার এখানে যাবেন, রাইট? এবার আপনি আবার আসবেন, আসার পরে আবার এইভাবে কি করতে থাকবেন? রিকারশন করতে থাকবেন। কতক্ষণ চলবে? যতক্ষণ না ধরেন সাপোজ আপনি এখানে একটা কন্ডিশন দিয়ে দিবেন। সাপোজ কন্ডিশন দিলেন এ এন 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 গ্রেটার দেন ধরেন 5। ততক্ষণ এরকম হবে। তো তখন কি হবে? এটা চলতে থাকবে। কি করবে? চলতে থাকবে। যখন এটা ব্রেক হয়ে যাবে, কি হয়ে যাবে ভাইয়া? যখন এটা ধরেন চললো, ১ বার চললো, ২ বার চললো, ৩ বার চললো, ৪ বার চললো, রাইট? কি হলো? চললো। মানে এদিকে গেল, রাইট? আচ্ছা, এবার কথা হলো এইটা কিন্তু এই লাইন পর্যন্ত সীমাবদ্ধ। এই লাইন এখনো যায় নাই। হ্যাঁ? আপনারা হয়তোবা জিনিসটা বুঝতে পারতেছেন না। তো প্যারা নেন না। হ্যাঁ?
আই থিংক জিনিসটা আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি। বাট আমি যখন এই জিনিসটা কোনটার সাথে রিলেট করার ট্রাই করাবো, তখন দেখবেন আপনি বুঝে যাবেন। ঠিক আছে? আপনি একটু শুনেন কি বলতেছে। দেখেন, এখানে যখন আপনি এই ফাংশনটা কল করেছেন, হয়তোবা এই ফাংশনটা এই লাইনটা বারবার কাজ করতেছে, বারবার এই ফাংশনটা কাজ করতেছে, এটা বারবার কল হচ্ছে। হোয়াট এভার কখন এই সেকেন্ড লাইনটা কাজ করবে? যখন কিনা সে এই কন্ডিশনটা ব্রেক করে ফেলবে। কি করবে? এই কন্ডিশনটা একবার যখন ব্রেক করবে, সে কি করবে? সে লাস্ট পর্যায়ে যেখানে আসে না, ওখান থেকে সে ব্যাক করার ট্রাই করবে। কি করবে? ব্যাক করার ট্রাই করবে। ব্যাক করার সময় কি করবে? যখন ব্যাক করতে যাবে না, তখন গিয়ে সে এই সেকেন্ড লাইনটা ইমপ্লিমেন্ট করবে। আবার যখন ব্যাক করবে, আবার এই সেকেন্ড লাইনটা ইমপ্লিমেন্ট করবে। এরকম করতে করতে কি করবে? তখন গিয়ে সেকেন্ড লাইন ইমপ্লিমেন্ট হবে, তারপরে গিয়ে জিনিসটা শেষ হবে। জিনিসটা আমি কি বুঝতে চাইলাম যে একটা রিকার্সিভ ফাংশন যতক্ষণ কতক্ষণ পরে ব্যাক ব্যাক করবে, যখন গিয়ে তার এরকম কন্ডিশন দেওয়া থাকতে পারে, বা অন্য কোনোভাবে রিটার্নের কোনো একটা কমান্ড দেওয়া থাকতে পারে। তো যেটাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সে এটা কমান্ড পাবে, ততক্ষণ পর্যন্ত সে যাইতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত সে রিকার্সিভলি এরকম ভাবে সার্কেলের মধ্যে ইয়ে হইতে থাকবে, দাগ পাইতেই থাকবে। দেখেন, এখান থেকে সামে এখানে যাবে, আবার আবার কল করবে, আবার যাবে, আবার কল করবে, আবার যাবে, আবার কল করবে। কিন্তু একটা সময় পরে যখন ব্রেক হয়ে যাবে, তখন গিয়ে সে সেকেন্ড লাইনে যাবে। এছাড়া কিন্তু সে সেকেন্ড লাইনে যাবে না। অর্থাৎ সে যখন সেকেন্ড লাইনে যাবে, আপনি বুঝবেন তার ফার্স্ট লাইনের কাজ একদম লাস্ট পর্যন্ত কমপ্লিট করে ফেলছে। তারপরে গিয়ে সে ব্যাক করতেছে, তারপরে গিয়ে সে ব্যাক করতেছে। এই যে পার্টটা বুঝলেন না? একটা রিকার্সিভ ফাংশনে একটা লাইন তো আমি বুঝতে পারছি যে প্রথমত একটা লাইনের একদম লাস্ট পর্যন্ত চলে যায়, যাওয়ার পরে ওইটার সম্পূর্ণ কাজ শেষ করার পরে গিয়ে সে আস্তে আস্তে ব্যাক করতে থাকে, একটা একটা করে ব্যাক করতে থাকে। তার মানে তার কাজকে একদম লাস্ট পর্যন্ত যাবে, তারপরে ব্যাক করতে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছি এটা কেমন? সাপোজ আপনি এরকম একটা কিছু একটা খেলতেছেন। সাপোজ এখানে আপনি আছেন, এন্ড আপনার সামনে এরকম আমরা হয়তো বা একটা কোনো একটা রিলস এরকম দেখছি, এরকম বালতি আছে, এন্ড এখানে আপনাকে কিছু কাপ দেওয়া আছে, কিছু জগের মধ্যে পানি দেওয়া আছে, কিছু জগের মধ্যে পানি দেওয়া আছে, কিছু জগের মধ্যে পানি দেওয়া আছে, এরকম করে কি দেওয়া আছে? পানি দেওয়া আছে। তো আপনি কি করবেন? আপনাকে বলছে আপনি কত দ্রুত এখানে কি করতে পারেন? পানিগুলো এই বক্সের মধ্যে ঢালতে পারেন। তো আপনি কি করবেন? আপনি এইটাকে তুলে এনে এখানে দিবেন না। আপনি কি করবেন? একদম লাস্টে চলে যাবেন দৌড়ায়। এক দৌড়ে লাস্ট পর্যন্ত যাবেন। যাওয়ার পরে এইখান থেকে আনা শুরু করবেন। কি করবেন? এইখান থেকে আনা শুরু করবেন। লাস্ট থেকে আনা শুরু করবেন। দ্যাটস কল্ড দ্য রিকার্শন। এভাবে কি হয়? রিকার্শনের এই যে সেকেন্ড লাইনটা কাজ করে। ওকে? তার মানে আমি কি বুঝাতে চাইলাম? সেটা হলো আপনার রিকার্সিভ কলটা হলো আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাবেন, এন্ড লাস্ট থেকে আস্তে আস্তে ব্যাক করতে থাকবেন, আস্তে আস্তে ব্যাক করতে থাকবেন। দিস ইজ দ্য রিকার্শন। ওকে, আমি রিকার্শন নিয়ে আর কিছু না বলি, আমরা ডিরেক্ট মার্জ সর্টে চলে যাই। দেখেন, আমাদের মার্জ সর্টের দুইটা পার্ট আছে। একটা হলো স্প্লিট করা, একটা কি করা ভাই? স্প্লিট করা। আরেকটা হলো আমাদের কনকিউর করা। সাপোজ আমি একটা অ্যারে নিই, অ্যারের মধ্যে আমি দিছি ধরেন 5 6 10 11 2 0 1 55 সাপোজ এরকম কিছু একটা দিয়ে দিছি। 7 ছোট সংখ্যা 7। এখন কথা হলো, আমার প্রথমত কি করতে হয় জানেন? প্রথমত আমার একটা ফাংশন, আমার এই অ্যারোটাকে ভাঙতে হয়। কি করতে হয়? ভাঙতে হয়। কিভাবে ভাঙবো ভাইয়া? মিডল বরাবর ভাঙবো। কি করব? মিডল বরাবর ভেঙে দেব। দেখেন তো, এখানে এটা 1 2 3 4 5 6 7 এন্ড 8। সাপোজ এটা যদি স্টার্টিং হয়, করে দেখে ঠিক, এটা যদি স্টার্ট পয়েন্ট হয়, তাহলে দিস ইজ দ্য এন্ড পয়েন্ট, রাইট? দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। আর তাহলে মিডল কত হবে ভাইয়া? মিডল হবে স্টার্ট প্লাস এন বাই 2, 1 প্লাস 8 বাই 2, মানে কত হবে ভাইয়া? 4.5, রাইট? বাট আমাদের তো এখানে ইন্টিজার ভ্যালু রাখবে, তো কি হবে? 4। মানে আমাদের এখানে মিডল পয়েন্টটা হবে এটার ফ্লোর, এটার ফ্লোর, রাইট? কি বলতেছি? মিডল পয়েন্ট হবে স্টার্ট প্লাস এন ডিভাইডেড বাই 2 এর ফ্লোর। তাহলে কত হবে ভাইয়া? 4.5 এর ফ্লোর কত? 4। সিম্পল। আচ্ছা, তো এটা হলো আমার মিডল পয়েন্ট। দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে এই বরাবর ভাঙবো। কোন বরাবর ভাঙবো? এই বরাবর, মিডল বরাবর ভেঙে দেবো। চলেন ভাঙি। ওকে, তাহলে এবার কি হবে? আমার লেফট পার্ট কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে না? দেখেন, লেফট পার্ট আলাদা হয়েছে। লেফট পার্টে কি থাকবে বলেন তো? 5 6 10 11, রাইট? ওকে, এবার আবার আমি যদি আবার এটাকে ভাঙতে চাই, অর্থাৎ আমি যদি আবার মিডল বরাবর ভাঙতে চাই, তাহলে কোথায় ভাঙতে হবে? এইখানে, রাইট? বিকজ এখন এখানে আছে 1 2 3 এন্ড 4।
তাহলে এটা যদি স্টার্টিং হয়, এটা যদি এন্ড হয়, তাহলে মিডল পয়েন্ট কত পাবো ভাইয়া? 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটার ফ্লোর। তার মানে কত? 5/2 মানে কত? 2.5, দ্যাটস মিন 2। ক্লিয়ার? 2.5 এর ফ্লোর কত? 2। দ্যাটস ওয়াই জিনিসটা ভাঙবে কোথায়? এই বরাবর, রাইট? এবার আবার কি হবে? এখান থেকে লেফটে ভেঙে যাবে। তাহলে এটা হবে কত? এটা হবে 1, এটা হবে 2, রাইট? এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টে প্লাস করে আমি যদি দুইটা ডিভাইড করি, একটা ফ্লোর বের করি, তাহলে কত হবে ভাই? এটা হলো 1.5 এর ফ্লোর। তার মানে কত? 1। দ্যাটস মিন এটা ভাঙবে কোথায়? এই বরাবর, রাইট? ভাই ভাঙছি? ওকে, এবার আসেন। এটা আবার লেফটে চলে যাবে না? এটা কি হয়েছে? লেফটে চলে গেছে। তার মানে এখানে কি ছিল? 5, 6, 5। ক্লিয়ার? দেখেন আমরা কি করলাম? এই একটা অ্যারে থেকে নিয়ে আমরা কি করতাম? ভাঙতে থাকলাম। কতক্ষণ ভাঙবো? যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা ইন্ডেক্স আলাদা একটা অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্স না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো? ব্রেক ডাউন করতে নিচ পর্যন্ত চলে যাবো। এবার আসেন, এখান থেকে এবার আপনি এখানে আসেন। এখানে কি রাইট সাইডের কাজ এখনো বাকি আছে না? রাইট সাইডের কাজটা করেন। কি হবে? এখানে জাস্ট 6 হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এখানে নিচে ডানে বামে যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওকে? আচ্ছা, এবার আসেন। এখানে আসেন। এইটুকুর কাজ শেষ। এবার রাইট সাইডের কাজ করেন। এটা কি হবে ভাইয়া? এটা হবে আমার 10 এর 4। এটা যদি আবার আমি ভাঙতে চাই তাহলে কি হবে? তাহলে কি হবে? লেফটে যাবে 10 এন্ড রাইটে যাবে 4। লেফটে যাবে 10, রাইটে যাবে 4। তাহলে এই পার্টটা কি ভাঙা হলো না? ইয়েস। তারপরে যদি আমি এই পার্টটায় যাই তাহলে কি হবে? 2017, রাইট? আচ্ছা, এবার দেখেন এটাকে আমি ভাঙতে চাই তাহলে কি হবে? এটা যদি 1, এটা যদি কত হয়? এটা ধরেন 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে 5 প্লাস 8 ডিভাইডেড বাই কত? 2। তাহলে কত হবে ভাই এটা? এটা হবে 13/2 কত হবে ভাই? 6 পয়েন্ট সামথিং, রাইট? 6.5, তার মানে 6, রাইট? কি হবে? 6। আনসার কত হবে? 6। তার মানে 6 মানে কি এই বরাবর ভাঙবে না? ইয়েস, এই বরাবর ভেঙে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে কি হবে? আবার এই যে লেফটের আবার কি এটা ভাঙবে না? আবার ভেঙে যাবে। আবার ভেঙে এখন এখানে কত আসলো? 5 and 6 আসলো, রাইট? তাহলে 20। তো এখানে কি হবে আবার? 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2 এটার ফ্লোর। তাহলে কত? 11/2 মানে কত? 5.5। 5.5 তার মানে কত? 5। ফ্লোর কত হবে? 5.5 এর ফ্লোর কত? 5 না? তার মানে এটা ভাঙবে কোথায়? 5 এর এখানে। তাহলে এবার কি হবে? 2 টা আলাদা হয়ে গেল। দ্যাটস মিন আমাদের কাছে আর আলাদাভাবে কি নেই? আমাদের কাছে আর এটাকে ভাঙার কোনো ওয়ে নেই। এবার আমি ব্যাক ট্র্যাক করবো, এখানে যাবো এন্ড কি করবো? এটাকে ভাঙবো। ভাঙলাম এন্ড কি হবে? 0, রাইট? এবার আসেন, এতটুকু তো বুঝলাম। এবার আসেন এখানে কি আর ভাঙার কিছু আছে? নাই। এবার উপরের দিকে যাবো, এখানে দেখবো 1 and 7 এখনো বাকি আছে, রাইট? এই যে দেখেন 1 and 7 গেল। তাহলে কি হবে? এখানে 1 হবে, এখানে 7 হবে, রাইট? দেন আবার এটা ভাঙবে। এটা ভেঙে কি হবে? 1 বামে যাবে, 7 ডানে যাবে। ক্লিয়ার? দ্যাটস দ্য ডিভাইডেশন। অর্থাৎ আমার একটা এরেকে ভেঙে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসতে হবে যেন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা থাকে। আলাদা 5, আলাদা 6, আলাদা 10, আলাদা 4, আলাদা 2, আলাদা 0, আলাদা 1, আলাদা 7। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এতটুকু যদি বুঝি তাহলে আমরা কি করলাম? মার্জ সর্টের যে লাস্টলি কিভাবে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সকে ভেঙে ভেঙে নিচে পর্যন্ত আনতে হয়, এই জিনিসটা আমরা শিখে গেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু ডিভাইডেশন পার্টটা করে ফেলছি। কি করে ফেলছি ভাইয়া? আমরা ডিভাইডেশন পার্টটা করে ফেলছি। এবার আমাদের করতে হবে কি? এবার আমাদের করতে হবে কনকিউর, অথবা আমাদের এখন মার্জ করতে হবে বা একসাথে লাগাইতে হবে। কি করতে হবে? একসাথে লাগাইতে হবে। কিভাবে লাগাবো একটু দেখি। মার্জ করতে হবে। কিভাবে মার্জ করব? এখন আমরা বুঝে যাব কিভাবে মার্জ করতে হয়। দেখেন, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো একটা সর্টেড অ্যারে বানানো, রাইট? দেখেন তো, এই যে অ্যারেটা, এটা কি সর্টেড? নো, এটা সর্টেড না। দ্যাটস ওয়াই তো আমি মার্জ সর্টটা ইউজ করতেছি, না এটা সর্টেড হয়। আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যে পাশাপাশি দুইটা অ্যারে থাকবে, এটা লেফট অ্যারে, এটা রাইট অ্যারে। তো দুইটা অ্যারের মধ্যে কম্পারিজন হবে এন্ড সেটা উপরের দিকে যাবে এন্ড দেখেন এখানে কি হবে? এখানে 5 and 6 এর মধ্যে কি বড়? অবভিয়াসলি 6 বড়। দেখো 6 ডানে বসবে, 5 বামে বসবে, ঠিক আছে? তার মানে কি হবে? অন্য কালার দিয়ে দেখি। এখানে হবে 5 and 6। কি হবে? 5, 6। বুঝতে পারলাম? আচ্ছা, এটা হলো আমার সর্টেড অ্যারে। এবার আসেন এখানে। এখানে যদি আসেন, সাপোজ এখানে কি আছে? 10 আছে, এখানে কত আছে? 4 আছে। তো দুটো যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আপনি কত পাবেন?
আপনি ফার্স্টে রাখবেন 4, তারপর রাখবেন 10। আমি সর্ট করে রাখতেছি। আমি কি করে রাখতেছি ভাইয়া? আমি সর্টিং করে রাখতেছি। ওকে? ব্যাকে যাওয়ার পরে কি হবে? আমার এখানে 4 হবে, এখানে 10 হবে, রাইট? এটা ব্যাকে গিয়ে যাওয়ার পরে এটা সর্ট হয়ে গেছে, রাইট? আচ্ছা, গুড। এবার দেখেন, আপনার এইটা এবং এইটার মধ্যে দুইটাই কি সর্টেড না? এটা 5 6 সর্টেড, এটা 4 10 সর্টেড। এখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে উপরে উঠতে হবে, বিকজ আপনি এখান থেকে যখন ব্যাক ট্র্যাকিং করবেন, আপনি এখান থেকে যখন ব্যাক ট্র্যাকিং করে এখানে যাবেন, আপনি কত কত নিয়ে গেছেন? 5 and 6 নিয়ে গেছেন, রাইট? আচ্ছা, আর এখান থেকে যখন এখানে ব্যাক ট্র্যাকিং করবেন, তখন আপনি কত নিয়ে গেছেন? 4 and 10, রাইট? আচ্ছা, তাহলে এবার কম্পারিজন করে যদি করেন, তাহলে আপনি কত পাবেন বলেন তো? 4 5 6 and 10, রাইট? আমি যদি এই দুটো কম্পেয়ার করি, তাহলে একটা অ্যারে হয় এরকম, রাইট? বা এরকম সিকোয়েন্স হয়। ক্লিয়ার? তাহলে এই পজিশনে আমি এটা পেয়ে গেছি, রাইট? তাহলে এখান থেকে আবার ব্যাক ট্র্যাকিং হবে। কিভাবে ব্যাক ট্র্যাকিং হবে? এখান থেকে 2 যাবে, এখান থেকে 0 যাবে। যাওয়ার পরে দুটার মধ্যে কম্পারিজন হবে, কোনটা ছোট সেটা আগে বসবে, যেটা বড় সেটা পরে বসবে। এই তো ব্যাক ট্র্যাকিং হয়ে গেল। আবার এখানে দেখেন ব্যাক ট্র্যাকিং হয়ে 1 উপরে যাবে, 7 উপরে যাবে, এন্ড দুইটার কম্পারিজন হবে। দুইটার কম্পারিজন হওয়ার পরে দেখা যাবে 1 ছোট, সো 1 বামে বসবে, 7 বড়, দ্যাটস 7 ডানে বসবে। তারপরে এখান থেকে আবার ব্যাক ট্র্যাকিং হবে, কিন্তু দেখেন এখানে কিন্তু অলরেডি দুইটা আমি কম্পারিজনের জিনিস পেয়ে গেছি। তো অলরেডি আমি কম্পারিজন করার জন্য আমি কি করতে পারি? 0 2 1 7, এদের মধ্যে কম্পারিজন করলে কি হবে ভাইয়া? 0 1 2 and 7, রাইট? আচ্ছা, তো এটা এখানে না লিখে উপরের দিকে লিখি, এখানে লিখি 4 5 6 and 10। আচ্ছা, এখন দেখেন আপনি এখানে একটা অ্যারে পাইছেন, এখানে একটা একটা ইনফরমেশন পাইছেন, তো দুইটার মধ্যে এবার কম্পারিজন করা যায়। কম্পারিজন করলে আমাদের কি হবে? মেইন একটা বড় অ্যারে হবে। কি হবে ভাইয়া? 0 1 2 4 5 6 and 7, রাইট? ইয়েস অর নো? দ্যাটস দ্য আমার সর্টেড অ্যারে। আমি কি করলাম? ফার্স্টে পুরো জিনিসটাকে ভাঙলাম। ভাঙার পরে লেফট অ্যান্ড রাইট দিয়ে লেফট রাইট করতে করতে কি করলাম? আমার জিনিসগুলোকে ব্যাক ট্র্যাকিং করতে থাকলাম। কি করলাম? ব্যাক ট্র্যাকিং করে আমি যখন ব্যাক ট্র্যাকিং করতেছিলাম, আমি সর্ট করে রাখতেছিলাম। কি করে রাখতেছিলাম? সর্টিং করে রাখতেছিলাম, অলরেডি সর্টেড। দেন ডিরেক্টলি মার্জ করার পরে জিনিসটা সর্টেড হয়ে গেছে। আমি যখন এখান থেকে ব্যাক ট্র্যাকিং করবো, এটা নিয়ে ব্যাক ট্র্যাকিং করবো, দুটো যখন কম্পারিজন হবে এটা এবং এটার মধ্যে, তখন আমার কি পাবো? আমি তখন কি পেয়ে যাব? তখন আমি সিম্পলি আমার সর্টেড একটা অ্যারে পেয়ে যাবো। ক্লিয়ার? দ্যাটস দ্য মার্জ সর্ট। দ্যাটস হাউ দ্য মার্জ সর্ট ওয়ার্ক। এইভাবে মার্জ সর্টটা ওয়ার্ক করে। ওকে? তো এইটার জন্য আপনি যদি বলেন যে ভাইয়া এটার জন্য সিউডো কোডটা কি বা কেমনে কাজটা করে একটু আমাকে বুঝান। চলেন আমি জিনিসটা বুঝাই আপনাকে। কি হবে? আমরা যখন এই জিনিসটা দেখতেছিলাম, আমরা অবশ্য খেয়াল করেছি। ধরেন আমার কাছে কি আছে? একটা অ্যারে আছে, রাইট? আমার কাছে কি আছে? একটা অ্যারে আছে। তো আমাকে একটা মার্জ সর্ট দিয়ে দিয়েছে। মার্জ সর্টের একটা কি দিয়ে দিয়েছে? সাপোজ আমাকে মার্জ সর্টের একটা অ্যালগরিদম দিয়ে দিয়েছে। সরি, ফাংশন দিয়ে দিয়েছে। সাপোজ ফাংশনটা এরকম, মার্জ সর্ট, মার্জ সর্ট এই যেটার মধ্যে একটা দিছে অ্যারে, একটা দিছে স্টার্ট, আর একটা দিছে এন্ড। দেখেন আমাকে একটা অ্যারে দিছে যেটার নাম হলো এ। এখানে আমার স্টার্টিং পয়েন্ট দিছে এন্ড আমার এন্ডিং পয়েন্ট দিছে। কি দিছে? স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এটা হলো 1 2 3 4 5 6 7 and 8, রাইট? তাহলে আমার স্টার্টিং পয়েন্ট দিছে, এন্ডিং পয়েন্ট দিছে, রাইট? আচ্ছা, এবার আমরা কি করতেছিলাম মনে আছে? ভিতরে যাওয়ার পরে আমরা এখানে খুঁজতেছিলাম মিডল পয়েন্ট কোনটা, রাইট? আমি খুঁজতেছিলাম মিডল পয়েন্ট কোনটা। মিডল পয়েন্ট কেমনে খুঁজে ভাইয়া? মিডল পয়েন্ট খুঁজে এভাবে, ইন্টিজার মিড বা মিডল ইকুয়াল টু কি হবে? স্টার্ট প্লাস এন্ড ডিভাইড বাই কত ভাইয়া? 2। দ্যাটস দ্য মিড। ওকে? দ্যাটস দ্য মিড। আমি যখন মিড পাচ্ছিলাম তখন আমি ডিভাইড করে দিচ্ছিলাম, রাইট? ডিভাইড করার পর আমি কি করতেছিলাম? এইটাকে আলাদা করে আবার কি করতেছিলাম? আমি আমি আবার এইটাকে ডিভাইড করতেছিলাম। করতে করতে ডিভাইড করে যাচ্ছিলাম। যখন এরকম হলো যে আমি মিডকে ডিভাইড করে দিলাম, তাহলে এদিকে কত থাকলো? 4 টা। আর এদিকে কত থাকলো? আর থাকলো 4 টা। সাপোজ এটা করা লাগবে না, বাম দিকেরটাকে বুঝেন। তো এটা এটা কি বুঝলেন? আপনি মিড থেকে এটা আলাদা করতে পারলেন। আচ্ছা, এবার আবার কি করলেন? আবার এটার মিড খুঁজলেন আর আলাদা করতে চাইলেন। তার মানে কি? আপনি এই কাজটুকু আবার করলেন না? এতটুকুর জন্য আপনি কি করলেন? আপনি আবার এই যে স্টার্ট, এই যে এন্ড, দুইটা প্লাস করে 2 দিয়ে ভাগ করে আবার মিড দিয়ে আবার এই পর্যন্ত আবার মিডলে থেকে আবার কি করলেন? স্প্লিট করে দিলেন। আপনি সেম কাজটাই তো বারবার করলেন। এই কাজটা তাহলে কি আমার আবার লিখতে হবে? লিখতে হবে না। তাহলে আমি কি করব? মার্জ সর্ট
আমি জাস্ট এই ফাংশনটাকে আরেকবার কল করবো। কি করব? মার্জ সর্ট অফ, আমি অ্যারেটা পাঠাই দিব। আমি এন্ডিং কত পাঠাবো? এন্ডিং পাঠাবো আমার যে এখন মিড আছে, আমার যেটা স্টার্টিং ছিল, স্টার্টিং তো এখানে কত ছিল? 1 ছিল, তো 1 এখানেই থাকবে। তাহলে অবভিয়াসলি স্টার্টিংই হবে। বাট এন্ডিং যেটা, দেখেন এখানে এই যে অ্যারেটা শুরু হয়েছে 1 থেকে, শেষ হয়েছে কত? 4 এ, রাইট? তাহলে 4টা আমি কোথায় পাইছিলাম মনে আছে? 4টা পাইছিলাম আমি মিডল থেকে। কই থেকে? মিডল থেকে। বিকজ আমি যদি এখানে দেখি 1, এখানে লাস্টে কত? 8 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে কত আসে? 9/2 মানে 4.5। 4.5 এটার ইন্টিজার ভ্যালু কত? 4, দ্যাটস ওয়াই 4। ক্লিয়ার? দ্যাটস ওয়াই দিস ইজ দ্য 4। তাহলে লেফট সাইডের জন্য দিস ইজ ফর লেফট, দিস ইজ ফর লেফট অ্যারে, দিস ইজ ফর লেফট অ্যারে। লেফট অ্যারের জন্য কি হবে? মার্জ সর্টটা আমার আবার কল হবে, বিকজ আমি ওইটাকে আবার ভাঙতে চাচ্ছি, রাইট? তো ওইটাকে যদি আবার ভাঙতে চাই তাহলে আমি আরেকবার কল করব। এন্ড এখানে স্টার্টিংটা হবে স্টার্টিং এ, আর এন্ডটা হবে মিডে। এন্ডটা হবে কোথায়? মিডে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আপনি এটা করে ফেলেন। এটা কি এখন পর্যন্ত কি হয়েছে? আলাদা হয়েছে? হয় নাই। আবার কি করবেন? আপনি আবার ডিভাইড করবেন না? দ্যাটস ওয়াই আপনি এখানে যাবেন, এভাবে ডিভাইড হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে। আবার কি হবে? এরকম ভাবে রিকার্সিভলি করতেই থাকবে। এখন থামবে কখন? কথা হলো থামবে কখন? একটু আগে আমরা বলছিলাম যে থামাটা ইম্পর্টেন্ট। কোথায় থামবে এটা বুঝতে হবে। থামবে কোথায়? এটা কন্ডিশনে। তো ধরেন এটা আপনি কতক্ষণ পর্যন্ত, আমি যদি একটু আগেরটাই যাই, আপনি বলেন তো আপনি কতক্ষণ পর্যন্ত নিচে যাচ্ছিলেন? কতক্ষণ পর্যন্ত নিচে যাচ্ছিলেন? যতক্ষণ পর্যন্ত না এটা আলাদা একটা নোড হয়ে যায় বা আলাদা আলাদা কোনো ইন্ডেক্স হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতেছিলাম? ততক্ষণ পর্যন্ত আমরা নিচে যাচ্ছিলাম, রাইট? আচ্ছা দেখেন তো এখানে স্টার্টিং কত? 1, এখানে এন্ডিং কত? 4। এখানে স্টার্টিং 1, এন্ডিং কত? 2। এখানে স্টার্টিং 1, এন্ডিং এ কত? 1। এখানে স্টার্টিং কত? 2। এই যে 2, এই 2 ইন্ডেক্স থেকেই তো আসে 6, রাইট? তাহলে স্টার্টিং কত? 2, এন্ডিং কত? 2। সেম এখানে দেখেন এটার স্টার্টিং কত? 3 থেকে আসছে না? 3, এন্ডিং কত? 3। যখন আমার এন্ডিং ইকুয়াল স্টার্টিং হয়ে যাচ্ছে, তখন আমি কি করতেছি? লুপ থেকে বেরোয় যাচ্ছি। এন্ড আমার রিকার্সন যে কলটা আমি যেটা চাচ্ছিলাম ওটা আমি পাইছি, রাইট? দ্যাটস ওয়াই আমার এখানে কন্ডিশন লিখতে হবে। সেটা হলো এইটা চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এই যে স্টার্টিং ভ্যালুটা এন্ডিং ভ্যালুর থেকে ছোট হবে। কি হবে? ছোট হবে, ততক্ষণ চলবে। বাট এখানে দেখেন এটা কি ছোট না, দ্যাটস ওয়াই এটা আর চলে নাই। সেম ওয়েতে আমরা যদি একটু বুঝাই, দেখেন কি হচ্ছিল? আমরা বলতে চাচ্ছিলাম এরকম যে এখানে কি হচ্ছে? এখানে আমার এটা আবার রিকার্সিভলি কল হচ্ছে। কতক্ষণ পর্যন্ত কল হবে? যতক্ষণ পর্যন্ত না ইফ, কন্ডিশনটা কেমন? ইফ স্টার্টিং স্টার্ট নোডটা যদি কি হয়? এন্ডের থেকে ছোট হয়, এন্ডের থেকে ছোট হয় তাহলে এই কাজগুলো হবে, আদারওয়াইজ বের হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে কি হবে? বের হয়ে যাবে। আচ্ছা বুঝেন। তাহলে এই যে লেফটের জন্য কি হলো? এটা করলাম, রাইট? এবার কি এটার মিড এখন আপডেট হয়ে গেছে? মিড কত হয়ে গেছে এখন? মিড হয়ে গেছে 2, রাইট? আর মিড কত হচ্ছে? 2। তাহলে স্টার্টিং কত যাবে? 1, মিড যাবে 2। দ্যাটস মিন এখানে আবার কল হবে। কল হওয়ার পরে কি হবে? আবার মিড ক্যালকুলেট হবে। তার মানে এবার দেখেন এটা যদি আবার ইয়ে করা যায়, এটা তো করলাম, তাহলে কি হয়ে গেল? এরকম এটা হলো 1, এটা হলো 2। তার মানে কি স্টার্টিং 1, এন্ডিং 2। এই যে দেখেন স্টার্টিং 1, এন্ডিং 2, রাইট? এখানে গেছে স্টার্ট এন্ড এন্ড, 1 এন্ড 2 গেছে। এবার আবার এই দুটো থেকে কি হবে? মিড বের হবে। কি বের হবে? এই দেখেন মিড বের হবে এই লাইনটা থেকে, রাইট? এসো না, বুঝতে পারতেছি? তাহলে কি হবে? আমার মিড বের হবে। এজের মিড বের হবে। আচ্ছা আবার যদি মিড বের হয় তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তার মানে কত? অবভিয়াসলি 1 হবে। 1.5 মানে কত? 1। তার মানে এবার ডিভাইডটা কোথায় হবে? এইখানে ডিভাইডটা হবে, রাইট? তার মানে আবার কি হবে? এটা ডিভাইড হয়ে এদিকে 1 চলে আসলো, আর এই পাশে কি আসলো? 2 চলে আসলো। এবার দেখেন এবার যখন ইয়ে হবে তাহলে এখানে দেখেন এখানে স্টার্টিং কত? 1। হ্যাঁ, এটা যখন এখানে চলে আসছে ইন্ডেক্স ভ্যালু 1, স্টার্টিং 1, এন্ডিং কত? 1। তাহলে দেখেন এখন যখন আবার এই যে মার্জ সর্টটাকে কল হবে, তখন আমি দেখবো স্টার্টিং, এটা এই যে দেখেন এখানে যখন আসবে স্টার্টিং লেস দেন ফাইন সরি এন্ড, তখন কিন্তু এটা ফলস হবে। ফলস হওয়া মানে কি? আমার লেফটের দিকে যতটুকু পরিমাণে যাওয়া দরকার ছিল আমি পুরোটা গেছি। দেখছেন আমরা কিন্তু আলাদাভাবে ডান দিকেরটা আগে করি নাই, আমরা কি করছি? আগে লেফট সাইড শেষ করছি। লেফট সাইড শেষ করা হয়ে গেলে তখন আমি কই যাব? রাইটে যাব। তখন আমি কই যাব? রাইটে যাব। তো রাইটে কিভাবে যাব? আরেকটা মার্জ সর্ট করব। কি করব? আরেকটা মার্জ সর্ট, সেম এই রিকার্শনকে আবার কল দেব যেন এই সেম ভাবে কি হয়? ডান দিকে যেতে থাকে আর কি করতে থাকে? ভাঙতে থাকে। ক্লিয়ার?
তো এটা কি হবে ভাইয়া, এ একটা অ্যারে পাঠাবো, আমি mid+1 পাঠাবো, mid+1 পাঠাবো এন্ড এন্ড পাঠাবো, বিকজ দেখেন এটা যদি আমার মিড হয়, এটা যদি আমার মিড হয়, তাহলে এই যে রাইট সাইডের অ্যারে কোনটা, এর এতটুকু না, তাহলে এই রাইট সাইডের অ্যারে স্টার্টিং শুরু হবে কোথা থেকে, এই মিডের পরেরটা থেকে না, দ্যাটস ওয়াই mid+1, ক্লিয়ার। আর এন্ড তো এন্ডের মতো থেকে যাবে, কারণ রাইট সাইডের গ্রাফটা এন্ডের তো সবসময় কনস্ট্যান্ট, রাইট। ওকে গুড, দ্যাটস দ্য পয়েন্ট যে আমরা কিভাবে রাইট সাইডে এন্ড লেফট সাইডে যে ডিভাইডেশন গুলা করতে পারি, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আসতে পারি, এইটা আমরা বুঝলাম। ঠিক আছে, যখন লাস্ট মোমেন্ট পর্যন্ত চলে আসবো, আগে দেখে কি করছিলাম, লাস্ট মোমেন্ট পর্যন্ত আসার পরে কি করছিলাম, এই দুটাকে উপরে দিকে ব্যাক ট্রেকিং করে একই ধারে কি করছিলাম, দুইটাকে একসাথে করে দিছিলাম, রাইট। দুটাকে একসাথে করে দিছিলাম মানে মার্জ করে দিছিলাম, কিন্তু সর্টেড ওয়েতে। কিভাবে? সর্টেড ওয়েতে। আমরা প্রথমত কি করছি, সর্ট করে তারপরে কি করছি, আমরা উপরের দিকে পাঠাই দিছি, রাইট। তার মানে এখানে একটা ফাংশন কল হবে, সেটা হলো মার্জ। কি ফাংশন কল হবে ভাইয়া? মার্জ ফাংশন কল হবে। কি ফাংশন? মার্জ ফাংশন কল হবে। এই মার্জ ফাংশনের মধ্যে কি যাবে, আমার অ্যারেটা যাবে, আমার স্টার্টিং যাবে, আমার মিড যাবে, আমার এন্ড যাবে। তো এগুলো পাঠানোর পরে কি হবে, এই মার্জ সর্টটার ভিতরে কি হবে, ওটা কিভাবে মার্জ হয় ওই জিনিসটা আমরা দেখতে পাবো। ওকে, আমরা বুঝলাম কিভাবে ফার্স্ট লেফটটা কি করলে একদম লাস্ট পর্যন্ত এটা চলাইতেই থাকছে, কতক্ষণ পর্যন্ত চলছে, যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশন ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হয়েছে, এটা রিকারশন চলতেই আছে। যখন এটা ফলস হয়ে যাবে, তার মানে এখন ব্যাক ট্র্যাকিং করতে থাকবে, কি করবে, ব্যাক ট্র্যাকিং করতে থাকবে। যখন ব্যাক ট্র্যাকিং করবে তার মানে এই লাইনের কাজ তো শেষ, তাহলে কি এই লাইন পাবে না, এখন এই লাইন পাবে, তখন কি হবে, এটা তো রাইট সাইডের জন্য হবে, অবভিয়াসলি এবার রাইট সাইড গুলো এরকম করে ভাঙতে থাকবে, এন্ড লাস্টলি যখন এটা হয়ে যাবে সবকিছু, তখন আমি কি করে দিব, দুটো অ্যারে যে ক্রিয়েট হয়, রাইট, একটা বড় অ্যারে আর ছোট অ্যারে যেটাই আছে কেন, এটা একটা অ্যারে ক্রিয়েট হলো, এই যে একটা অ্যারে ক্রিয়েট হলো, এই যে একটা অ্যারে, এই যে একটা অ্যারে, রাইট। এই যে সাপোজ মনে করেন যে আমি যদি বলি এইটা একটা অ্যারে, এইটা একটা অ্যারে, দুইটা অ্যারে, রাইট। অ্যারে গুলাকে কিভাবে কানেক্ট করে আমার মার্জ করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখছি। তো সেম ভাবে আমরা কি করবো, মার্জ সর্ট, ওখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলেন আমরা একটু মার্জ সর্টটা দেখি উইথ বলতে গেলে, আচ্ছা মার্জ সর্ট দেখার আগে আমরা আরেকটু একটু কাজ করবো, সেটা হলো সেখানে এগুলো ছিল, এই যে, আচ্ছা দেখেন, আমি বলতেছিলাম ফার্স্টে রিকার্সিভ কল মানে হলো যেখান থেকে শুরু করবে একদম লাস্ট পর্যন্ত আগে যাবে। দেখেন লাস্ট পর্যন্ত যায় কিনা, দেখেন এটাকে ডিভাইড করলো, তারপরে এবার লিফটটা আবার ডিভাইড হবে। দেখেন লিফট ডিভাইড হলো, এবার আবার ডিভাইড হবে লেফট এরটাই, রাইটে কিন্তু হাত দেয় নেই। আচ্ছা এখানে এটা ভুল হয়েছে, এক সেকেন্ড, ভুল হয়েছে। দেখেন কি বলতেছিলাম, যে এটা কিভাবে কাজ করে, রাইট, এটা কিভাবে কাজ করে একটু বুঝবো। তো আমি কি বলতেছিলাম, যখন এটা এরকম ভাবে লেফট সাইডের ইয়ে করতে থাকবে, তখন লেফট সাইডে যেতে থাকবে, রাইট। দেখেন এই যে দেখেন এটা লেফট সাইডে গেল, আবার লেফট সাইড ডিভাইড করবে, আবার যাবে, কারণ আমার এখনো কন্ডিশন ফলস হয়নি, আবার যাবে, আবার যাবে। এবার দেখেন এখানে আমার এন্ড আর লাস্ট, স্টার্টিং এবং এন্ডিং দুটো ইকুয়াল হয়ে গেছে, রাইট। এবারে গিয়ে আমার এই যে কন্ডিশন যেটা ছিল, এখানে কন্ডিশন ছিল না, ইফ এস লেস দেন ই, তখন গিয়ে ভিতরের বডিটা কাজ করবে। এবার কিন্তু বডিটা কাজ করবে না, কি যেখানে থেকে স্টপ হয়েছিল পরের লাইন এক্সিকিউট হবে। তার মানে কি এবার রাইট সাইডের গ্রাফের জন্য কাজ হবে। দেখেন এটা রাইট সাইডের গ্রাফটা কি হবে, এরকম উপরে যাবেন, আবার রাইট সাইড পাবেন, এবার আবার রাইটের লেফটটাকে আবার কি করতে হবে, ডিভাইড করতে হবে মিডিল দিয়ে। এই তো এরকম ভাবে কি হচ্ছিল, আমার রিকার্সিভ কল হচ্ছিল যেন একটার পর একটা সবগুলো ভেঙে যায়, ভেঙে যায়, ভেঙে যায়, লাস্টলি আমরা কি পাই, একটা সবগুলা ইন্ডেক্সকে, প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা করে পাই। আলাদা আলাদা করে এরকম ভাবে পাওয়ার পরে কি করতে পারি, আমরা আমরা মার্জ করতে পারি। আমরা যখন একসাথে আবার মার্জ করে দিব, তখনই আসলে জিনিসটা হয়ে যাবে। আর আপনি যদি বলেন শুধুমাত্র সিমুলেশন শিখবো, আমরা অলরেডি সিমুলেশন দেখাই দিচ্ছি কিভাবে করে, এই দেখেন, রাইট, আমরা অলরেডি সিমুলেশন দেখাইছি, ক্লিয়ার। দ্যাটস দ্য সিমুলেশন, যেখান থেকে এটা ব্যাক ট্রেকিং করে এটা সর্টেড হয়ে যায়, আবার এখান থেকে ব্যাক ট্রেকিং করে সর্টেড হয়ে যায়, এই 56840 আবার ব্যাক ট্রেকিং করে এইখানে বসে যায় 545610, এটা আসে এইখান থেকে কি আসে, এই 2 and 0 সর্টেড হয়ে কি আসে 0217, সর্টেড হয়ে আসে 17। এই দুটোর মধ্যে আবার যদি কম্পারিজন করা হয় তাহলে 0127। ওকে, এখন এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করা হবে তখন কি হবে, 0 আগে যাবে,
তারপরে 1 যাবে, তারপরে 2 যাবে, তারপরে 4 5 6, তারপর 7, তারপরে 10 যাবে। এই তো 7, তারপরে যাবে হলো 10, রাইট? তারপরে যাবে 10। এই তো ঠিক আছে, রিকারশন কলটা কিভাবে হয় বুঝলাম। তো এবার আমরা যেটা দেখবো সেটা হলো, আমরা তো বললাম যে আমরা এখন আপাতত মোটামুটি ডিভাইডেশন কিভাবে করতে হয় এটা আমরা বুঝে গেছি, রাইট? এখন আমরা ডিভাইডেশনের আগে আমরা একটু বুঝবো যে কিভাবে জিনিসগুলোকে আমরা সিউডো কোড হিসেবে লিখতে পারি। আমাদের খাতায় যদি বলে মার্সোরের সিউডো কোডটা লেখো, সরি সিউডো কোড বলতেছি, সিমুলেশনটা, তাহলে আমরা কিভাবে করতে পারি। জাস্ট লাইক দ্যাট, আমি যদি বলি এখানে কয়েকটা ইয়া আছে, 5 6 9 0 11 2 1 and 3, রাইট? কারণ এরকম কিছু একটা দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা কি করতে হবে, ডিভাইড করতে হবে। ডিভাইড করে এর পাশে চলে যাবে 5 6 9 0, এর পাশে চলে যাবে 11 2 1 and 3। আচ্ছা, বামে কি চলে যাবে, আবার এখান থেকে আবার ডিভাইড হবে, হয়ে চলে যাবে এখানে 5 6, আবার ডিভাইড হয়ে যাবে 5 and 6। তাহলে এখানে আর কিছু ডিভাইড করা যায় না। এখানে আসি 9 and 0 9 and 0, এখানে কি হবে 11 and 2 1 and 3, রাইট? এখানে হবে 11 and 2 1 and 3। এই তো। তো এই পর্যন্ত আমরা করতে পারবো, রাইট? ডিভাইডেশন করতে পারবো। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা আমরা ব্যাক ট্র্যাকিং করতে হবে। দেখেন আমি এখান থেকে এখানে যাবো, এভাবে দেখাই দিব। এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। যাওয়ার পরে কি হচ্ছে, এটা 5 6 ছিল না? এটা 5 6 না হয়ে এটা হয়ে যাবে এরকম, সরি 5 6 ই থাকবে, বিকজ আমাদের ছোটটা সামনে আসবে, বড়টা পরে যাবে। আচ্ছা, সেম ভাবে এটা আবার ব্যাক ট্র্যাকিং করবে, এদিকে যাবে, এদিকে যাবে, তারপরে কি হয়ে যাবে, 0 and 9 হয়ে যাবে। 0 টা আগে যাবে, পরে 9 টা যাবে, কারণ আমরা সর্টেড করে রাখছি। কিন্তু আনসর্টেড ছিল, আমরা সর্ট করে দিচ্ছি ব্যাক ট্র্যাকিং এর সময়, অটোমেটিক সর্ট করে দিচ্ছি। কিভাবে, আমরা মার্জ সর্টকে কল করে, মার্জ সর্ট আমরা কল করছিলাম না, মার্জ সর্ট মনে আছে? এই যে দেখো, আমরা মার্জ সর্টকে কল করলাম না মাত্র, কি কি দিয়ে, একটা অ্যারে পাঠাই দিছি, তারপরে কি পাঠাইছি, অ্যারে পাঠানোর পরে কি পাঠাইছি, স্টার্ট পাঠাইছি, মিড পাঠাইছি, এন্ড পাঠাইছি, রাইট? তো এখান থেকে আমরা মার্জটা অটোমেটিক হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আমরা দেখবো, হ্যাঁ? আমরা ওই সিডিও কোডটা দেখার আগে আমরা জাস্ট একটু দেখে নেই যে এটা কিভাবে হচ্ছে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখো এখানে কি হচ্ছে, এটা আমি ব্যাক ট্র্যাকিং করবো, দেন আবার এটা ব্যাক ট্র্যাকিং হবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। যাওয়ার সময় কি হবে, অটোমেটিক এইটা আর এইটা অটোমেটিক, অটোমেটিক কি হবে ভাইয়া, অটোমেটিক্যালি এটা কি হবে, সর্টেড হয়ে যাবে। কিভাবে, 0 5 6 and 9 সর্টেড, রাইট? সর্টেড অর নট, ইয়েস সর্টেড। তো এটা যে সর্টেড হয়ে গেল, তুমি চাইলে এভাবে অ্যারেতে দেখাইতে পারো, বাট নট লাইক দ্যাট, এভাবে না দেখালেও চলবে। আচ্ছা, দেখাই দেওয়া যেতে পারে, বা কমা দিয়ে তুমি দেখাইতে পারো, তোমার ইচ্ছা, রাইট? তো কি হলো, এই দুটো আবার মার্জ হয়ে এরকম হয়ে গেল, রাইট? সেম ভাবে এখান থেকে এখানে যাও, এখানে যাও, এখানে যাও, কি হবে, সর্টেড হয়ে কি হবে, 2 and 11 হবে। তো তুমি জিনিসটাকে একটা অ্যারের মধ্যে দেখাইতে পারো, দুইটা অ্যারে। আর এটা কি হবে, সেম 1 and 3, রাইট? বুঝতে পারলাম? আচ্ছা, সেম ভাবে আবার যখন এইটা যখন ব্যাক ট্র্যাকিং করবে উপরের দিকে, তখন কি হবে, তখন এই দুইটা আবার সর্ট হয়ে যাবে। কি হবে, 1 2 3 and 11। তো এটা একটা এর মধ্যে চলে যাবে, রাইট? আচ্ছা, তো আবার কি হবে, এই এরে এন্ড এই এরে আবার আবার কি হবে, আবার কম্বাইন হবে। কম্বাইন হবে কিভাবে, সর্টেড ভাবে। তাহলে কি হবে ভাইয়া, প্রথমে আসবে 0, তারপরে এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে আবার 2, এখান থেকে আসবে 3, তারপরে পাশ থেকে আসবে 5, তারপর আসবে 6, তারপরে আসবে 11। এই তো, এভাবে কি হবে, আমাদের সিমুলেশনটা আমরা এইভাবে দেখাবো। কিভাবে দেখাবো, জাস্ট আমি যেভাবে দেখালাম সেম আমরা এই ওয়েতে আমরা কি দেখাবো, মার্জ সর্টের সিমুলেশন দেখাবো, রাইট? বুঝতে পারতেছি? ওকে, গুড। আচ্ছা, তোমরা আরেকভাবে দেখাইতে পারো, সেটা হলো তোমার এইভাবে, এইভাবে। তারপর আবার এই যে দেখো কিভাবে দেখাচ্ছি, ওটা গেলে একটা নিয়ম, রাইট? আরেকটা নিয়ম এভাবে দেখাইতে পারি আমরা। দেখো, এই 5 আর 6 মার্জ হয়ে কি হয়ে যাবে, 5 আর 6 মার্জ হয়ে যাবে 5 6 ই থাকবে, বামে 5 থাকবে, ডানে 5 6 থাকবে। এই 9 0 মার্জ হয়ে কি হবে ভাইয়া, 0 and 9 হবে, রাইট? আবার এই দুটো যখন মার্জ হবে তখন কি হবে ভাইয়া, এই দুইটা মার্জ হয়ে গেলে আমার আসবে কত ভাইয়া, 0 5 6 and 9, রাইট? বুঝতে পারছি? আবার সেম ভাবে এদিকে আর কিছু করা যাবে, করা যাবে না। এখান থেকে এখানে আসো, কত আসবে, 2 and 11, 2 and 11। তো এটা একটা এর মধ্যে যাবে, এটা দুইটা মার্জ হয়ে কি হবে ভাইয়া, 1 3, রাইট? ওকে। আবার এই দুইটা যখন মার্জ হবে তখন কি হবে, তখন হবে এরকম 1 2 3 and 11। পরে এই দুটো যখন মার্জ হবে, এই দুটো মার্জ হওয়ার পরে কেমন দেখা যাবে, এই দুটো মার্জ হওয়ার পরে দেখা যাবে 0 1 2 3 5 6 9 and 11। এই তো, এইভাবে কি হবে, মার্জ সর্টিংটা কাজ করবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি, এটা হলো সিমুলেশন। তুমি নিচেরটা ভাবে দেখাইতে পারো, উপরটার ভাবে দেখাইতে পারো, এভাবে ব্যাক ট্র্যাকিং দেখাইতে পারো, তুমি এইভাবে ব্যাক ট্র্যাকিং দেখাইতে পারো। তুমি যে কোনো একটা দিয়ে করতে, হয়তো তুমি রেডটা ইউজ করবে, অথবা তুমি ইয়েলো, এই পোর্শনটা ইউজ করবে। তুমি যে কোনো একটা পোর্শন ইউজ করলে তোমার সিমুলেশন দেখানো কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সিমুলেশন দেখলাম। এবার আমরা তো বুঝলাম যে কিভাবে ডিভাইডেশন গুলো হচ্ছিল, একটার পরে একটা কি কল হচ্ছিল, মার্জ সর্ট কল হচ্ছিল, রাইট?
মার্জ সর্টটা বারবার রিকার্সিভলি কল হচ্ছিল দেখে আমরা কি হচ্ছে ভাঙতে পারতেছিলাম, এখান থেকে ভেঙে ভেঙে একদম লাস্ট পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আসবে, যতক্ষণ পর্যন্ত না একটা প্রত্যেকটা এলিমেন্ট আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসবো। এটা তো আমরা বুঝছি। আচ্ছা, এবার আসি কিভাবে এই মার্জিংটা কাজ করতেছে, কিভাবে এই মার্জিংটা কাজ করতেছে। দেখো, এই মার্জিং এর জন্য একটা কাজ করতে হচ্ছে, সেটা হলো সাপোজ আমি যদি এটার কথা বলি, এটার কথা যদি বলি তাহলে কি হচ্ছে দেখো তো, আমার দুইটা অ্যারে নিতে হইতেছে। কি হইতেছে ফার্স্টে, কি হইতেছে ফার্স্টে দুইটা অ্যারে নিতে হইতেছে। তো ওই অ্যারেটা যে নিলাম, কিভাবে নিলাম and কিভাবে কাজ করতেছে এটা আমরা বুঝবো, এখনই বুঝবো, ঠিক আছে? আমরা এখনই বুঝবো, চলো দেখি। আমরা যদি এই পোর্শনটা নিয়ে কাজ করি, এটা অনেক বড় পোর্শন, এটা নিয়ে কাজ করলে ছোট পোর্শন গুলো আমরা ইজিলি বুঝতে পারবো। আমরা কি করি, বড় পোর্শন নিয়ে কাজ করি, রাইট? ফার্স্টে কি করি, বড় পোর্শনটা নিয়ে কাজ করি, তাহলে কি হবে আমাদের, আমাদের ছোট পোর্শন গুলো আমরা ইজিলি বুঝতে পারবো। আমি একটা কাজ করি, আমি একটু স্ক্রিনশট নিই এই জায়গাটা থেকে, এই পার্টটুকু, এই পার্টটুকু নিয়ে নিই। নেক্সট এতে যে সাপোজ দেখো আমরা কি করছিলাম যদি বুঝাই। দেখো, আমরা যদি একটু দেখি, এই যে এই পার্টটা, এই পার্টটা কেমন একটু বোঝার চেষ্টা করি, এটা হয় 0 0 5 6 9 একটা অ্যারে, রাইট? 1 2 3 and 11 এটা আরেকটা অ্যারে, রাইট? রাইট? আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এটাকে কেটে দিতে পারি, একটু উপরে রাখি। দেখো, আচ্ছা তুমি একটু এখান থেকে বোঝার চেষ্টা করো যে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হলো এরকম, তাই না? আচ্ছা, এই যে ব্যাপারটা, আমরা যে এই দুটো অ্যারে পাইছি, হ্যাঁ, আমরা যে এই যে এই দুটো অ্যারে পাইলাম, কোথা থেকে পাইলাম? এই দুটো অ্যারে পাইছি কই থেকে? এই দেখো, এই অ্যারেটা পাইছি মানে 0 5 6 9, এই অ্যারেটা পাইছি কিন্তু এই যে লেফট সাইড থেকে, তাই না? লেফট সাইডের অ্যারে। আচ্ছা, লেফট সাইডে সবগুলো মার্জ হয়ে হয়ে এখানে আসছে, রাইট? আবার এইটা কোথায় থেকে পাইছি? রাইট সাইডের থেকে পাইছি, রাইট? আমি কই থেকে পাইছি ভাইয়া? রাইট সাইড থেকে পাইছি। তার মানে এখানে আমার একটা লেফট অ্যারে লাগবে, একটা রাইট অ্যারে লাগবে, রাইট? আচ্ছা, যখন আমার মার্জ সর্টটা কল হবে, কি হবে? যখন মার্জ সর্টটা কল হবে তখন কি হবে দেখো। যখন সাপোজ আমি যদি মার্জকে ইয়ে করতে চাই, নিচ থেকে লিখি, মার্জ, মার্জ যখন কল হবে তখন কি কি যাবে ভাইয়া? এ যাবে, স্টার্ট যাবে, তারপরে কি যাবে? মিড যাবে এন্ড এন্ড যাবে, রাইট? ক্লিয়ার? এই পর্যন্ত যাবে। এই কয়েকটা কি হবে? কল হবে, রাইট? এই যে আমি আগের আগের যে একদম লাস্টের লাইনটা ছিল না, ওটা দেখাইছিলাম, মনে আছে? দেখো আমি দেখাচ্ছি আরেকবার, তোমরা ভুলে গেছো। এই যে, এই যে দেখো, মার্জ মার্জ সলটা লাস্টে কল হয়েছে না? লাস্টে এই যে দেখো, এটা কি হয়েছে? এ, স্টার্ট, মিড এন্ড এন্ড, তিনটা কল হয়েছে। কিভাবে? এই যে দেখো, এখানে যখন আমি লাস্টের দিকে যাচ্ছিলাম, এন্ড এখানে এখানে কি স্টার্টিং কত? 1, এন্ডিং কত? 4। এন্ড এখানে তুমি যদি বুঝো যে এখানে একটা পার্ট লেফট সাইডের আর একটা পার্ট হবে রাইট সাইডের, তো ওখানে স্টার্টিং, এন্ডিং, মিড তিনটা একসাথে মিলাই দিতে হবে। তো আমি যদি একটু তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করি স্টার্টিং, মিড এন্ড এন্ড কিভাবে গেছে। দেখো, আমি যদি বলি এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 5, এটা 6, এটা 7, এটা 9, সরি 8, রাইট? আচ্ছা, তাহলে বলতো এ কোনটা? এ হলো এই পুরো অ্যারেটা, এটা তো মাঝখানে আমরা ডিভাইড করছি, বাট কি হয়েছে, এটা এটা কিন্তু আসলে কি ডিভাইড হয়েছে? আসলে ডিভাইড হয়েছে না, হয় নাই, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিভাইড হয়েছে। আসলে এই যে এর এর মধ্যে কি পাঠাইছি আমি? অ্যারে পাঠাইছি এ এর মধ্যে। স্টার্টিং এ কি পাঠাইছি? 1 পাঠাইছি, এই যে 1। আচ্ছা, মিডে কত পাঠাইছি? মিডে আমি পাঠাইছি 4, 4 পাঠাইছি। এন্ডে কত পাঠাইছি? এন্ডে পাঠাইছি 8, রাইট? বুঝতে পারলাম। তাহলে এই যে আমি একটা তাকে ইনফরমেশন দিলাম যে আমার পুরো অ্যারেটার ইনফরমেশনটা দিলাম, এই যে 8টা ইন্ডেক্সের যে অ্যারে, ওই পুরো অ্যারেটার যে আমি ইনফরমেশন তাকে দিলাম, এখান থেকে সে বুঝতে পারবে যে আমার কয়টা অ্যারে, দুইটা অ্যারে যে বানাইতে হবে সেটা কেমন হবে, কতটুকু সাইজের হবে। আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে এটা কি লেফট সাইডের অ্যারে না? লেফট সাইডের অ্যারের জন্য লেফট সাইডের অ্যারেটার ইয়ে কত হবে, সাইজ কত হবে, এটা আমরা বোঝার চেষ্টা করি। n1, হ্যাঁ, n1 ধরি, হ্যাঁ, লেফট সাইডেরটা ধরি n1, এখানে কতগুলো ইন্ডেক্স আছে একটু বোঝার চেষ্টা করি। ইন্ডেক্স আমি কিভাবে বের করতে পারি দেখো, এটা কি আমার এন্ড না? আমি এন্ড পাইছি, সরি মিড না, মিড পাইছি, রাইট? তাহলে আমি কি করতে পারি, মিড এর সাথে আমি যদি স্টার্টিংটা মাইনাস করে দিই, স্টার্ট মাইনাস করে দিই, তাহলে কি হবে বলতো? মিড হলো 4, স্টার্টিং হলো 1, তাহলে কত হলো ভাইয়া?
3 হলো, তাই না? কিন্তু আসলে এটার কত দেখো তো, 1 2 3 4, তাই না? 4টা, বাট আমার আসছে কত, 3টা। দ্যাটস আমি কি করে দিব, এখানে একটা +1 করে দিব। এটা করার কারণ হলো আমি তো মিডটাকে সহ মাইনাস করে দিতেছি। তো আমার কি মিডকে মাইনাস করে দিলে হবে না? এটা তো আমার কি কি আছে, এটা আমার লেফট অ্যারেতে আছে, দ্যাটস আমি প্লাস করে দিব। তাহলে এটা পাইলাম আমি লেফট সাইডে কয়টা ইন্ডেক্স থাকবে। আচ্ছা, আবার যদি দেখি রাইট সাইডে কয়টা ইন্ডেক্স থাকবে, দেখো কিভাবে করা যেতে পারে। এটা কি, এটা ছিল আমার আহ এটা কি ছিল আমার এন্ড, রাইট? এটা ছিল আমার এন্ড, আর এটা ছিল আমার মিড, রাইট? আচ্ছা, আমি যদি এটা এরকম করি, এন্ড মাইনাস মিড, আমি যদি এরকম করি এন্ড মাইনাস মিড যদি করি, তাহলে কত আসে দেখো তো ভাইয়া। এন্ড হলো 8 আর মিড হলো 4, রাইট? তাহলে কত আসছে 4, দেখো তো, 1 2 3 এন্ড 4। ক্লিয়ার? বুঝতে পারতেছি? তাহলে আমার দুইটা অ্যারে লাগবে, যে দুইটা অ্যারের মধ্যে আমি কি করতে পারি, যে আমার লেফট সাইড গুলোকে একসাথে করব, রাইট সাইড গুলোকে একসাথে করব। এটা করতে পারলাম। আচ্ছা, এটা গেল আমার লেফট সাইডে অ্যারে যেটা হবে, এটা হলো এল, এটা ধরো আর, এটা লেফট সাইডে অ্যারে, এটা রাইট সাইডের অ্যারে। তো লেফট সাইডে অ্যারের জন্য আমি সাইজ নিব কত, মিড মাইনাস স্টার্ট +1, আর এন টুর জন্য মানে রাইট সাইডে অ্যারের জন্য আমি ইন্ডেক্স নেব কয়টা, এন্ড মাইনাস মিড। ক্লিয়ার? আচ্ছা, এবার কি করতে হবে, আমার অ্যারে বানাইতে হবে। ফার্স্টে একটা লেফট সাইডে অ্যারে বানাই, যে অ্যারেটা বানাইছিলাম। অ্যারে বানানোর জন্য আমার কি করতে হবে ভাইয়া, অ্যারে বানানোর জন্য আমার একটা সাইজ দিতে হবে। সাইজটা আমি কত দিব, n1, তার সাথে আমি 1 বাড়াই দিব। কেন বাড়াই দিব আমি বলতেছি, হ্যাঁ? 1 বাড়াই দিব। আবার সেম ভাবে আমি যদি আর এর কথা বলি, রাইট সাইডে অ্যারে, এটার সাইজ কত হবে, n2 +1, এক সাইজ আমি বাড়াই দিব। দেখো তাহলে কি হচ্ছে, আমি একটা বানাইলাম, যে এই যে আমি কি বানাইলাম, লেফট সাইডে একটা অ্যারে বানাইলাম, যেখানে আমি একটা ইন্ডেক্স বাড়াই দিছি, এখানেও কি করছি, একটা ইন্ডেক্স বাড়াই দিছি। এন্ড এই যে বাড়াই দিছি না, বাড়াই দেওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা আমি তোমাকে বলতেছি। দেখো, এতটুকু তুমি বাড়াইলাম, বাড়ানোর পরে তোমার যেটা করতে হবে সেটা হলো, আমার যে মেইন ইন্ডেক্স ছিল, মেইন যে আমার অ্যারে ছিল, মেইন অ্যারে ছিল না একটা, আমার তো একটা মেইন অ্যারে ছিল, রাইট? এই মেইন অ্যারেতে জিনিসটা কিন্তু এইরকম, তাই না? এই যে দেখো, এখানে কত আছে, 0 5 6 9 1 2 3 এন্ড 11, তাই না? এইটাকে আমরা কি করছি, এখানে ডিভাইড করছি, লাস্টের দিকে ডিভাইড করা হয়েছে। তো এটা একটা পোর্শন আসছে, এটা একটা পোর্শন আসছে। কিন্তু এই দুটোই ডিভাইডেশন যে করছি, এটা কিন্তু আমি একটা আলাদা অ্যারেতে করছি, একটা লেফট অ্যারে আর একটা রাইট অ্যারে। কিন্তু মূলত কিন্তু সেটা পুরোটা কি আছে, পুরোটা একটা অ্যারের মধ্যেই আছে। কিন্তু এখন আমি যদি জিনিসটাকে দুইটা অ্যারেতে নিয়ে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে ভাইয়া, আমার দুইটা অ্যারে কি করতে হবে, আমাকে ইন্ট্রোডিউস করাইতে হবে। তো আমি দুইটা অ্যারে ইন্ট্রোডিউস করালাম। এবার আমার কি করতে হবে, আমার লেফট অ্যারেতে রাখতে হবে 0 5 6 9, এগুলোকে আমার লেফট অ্যারেতে রাখতে হবে না? রাখতে হবে। কিভাবে রাখতে পারি দেখো, পর আমি একটা লুপ চালাবো। আমার কোন একটা অ্যারে থেকে যদি কোনো কিছু কপি করতে চাই, তাহলে আমার কি চালাতে হয়, লুপ চালাতে হয়। তো লুপ আমি চালাবো ধরো i equal to 1 থেকে, i equal to 1 থেকে সাপোজ i লেস দেন অর ইকুয়াল টু n, ধরো এখানে কত আছে, এটার জন্য কি n1 না? তাহলে আমি কি করব, n1 পর্যন্ত চালাবো, কারণ আমি লেফট সাইডের জন্য বলতেছি, হ্যাঁ? n1 পর্যন্ত চালাবো। এন্ড আমি যেটা করব i প্লাস প্লাস করে দেবো। কি করে দিব, i প্লাস প্লাস করতে থাক। এন্ড আমি যেটা করব, আমি লেফট সাইডের মধ্যে আমি কি করব, এই যে রাইট সাইডের এই পর্যন্ত কপি করব, তাই না? এই যে এই অ্যারেটার এই পর্যন্ত কপি করব। তো কপি করার জন্য কি করতে হবে দেখো, এল অফ আই, অর্থাৎ লেফট সাইডের অ্যারে, আমি এগুলো মুছে দেই, এটা মুছাতে যাচ্ছে না। সাপোজ আমি এখানে দেখাচ্ছি, ধরো লেফট অ্যারে, এটা হলো রাইট অ্যারে, রাইট? কয়টা করে আছে, 4টা, 1 2 3 এন্ড 4, তাই না? 1 2 3 এন্ড 4। আচ্ছা, এটা হলো 1 2 3 4, 1 সরি, এটা হলো 5 6 5 6 7 এন্ড 8। আচ্ছা, দেখো কি হচ্ছে, আমি যেটা করব সেটা হলো, সাপোজ আমি এখানে যেটা করব, আহ আচ্ছা, এটা তো 1 2 3 4 হবে, 1 2 3 এন্ড 4। দেখো কি হচ্ছে, আমি যেটা করব, এল অফ আই মানে কত, এল অফ 1 মানে এইটাকে এখানে আমি কি রাখবো, এখানে আমি রাখবো এইটার প্রথম ভ্যালুটা, রাইট? প্রথম ভ্যালুটা। তো প্রথম ভ্যালুটা আমি কিভাবে নিতে পারি, এ অফ এ অফ সাপোজ এটা কি, ফার্স্ট ভ্যালু না, স্টার্ট মাইনাস, সরি, স্টার্ট প্লাস আই মাইনাস 1। আমি যদি এইটা খাটাই, তাহলে কি হবে, আমি প্রত্যেকটা ইন্ডেক্সকে এই একটা কন্ডিশন দিয়ে আমি কি করতে পারবো, এখানে রাখতে পারবো। কিভাবে দেখি, এখানে স্টার্টের ভ্যালু কত, 1, আই এর ভ্যালু কত, 1, আমি মাইনাস করে দিচ্ছি কত, 1। তাহলে 1 1 কাটা, আমি কতর এই যে এ অফ 1 এ যেটা আছে ওটা আমি কই রাখতেছি, কপি করে L1 এ রাখতেছি। দেখো L1 এ রাখলাম, এই যে দেখো রাখলাম। ওকে, এবার আসো নাম্বার 2 তে, একটু ড্রাই রান করে দেখি ঠিক আছে কিনা। এটা কি 2 না? তাহলে কি হবে, স্টার্টিং কত, স্টার্টিং হলো 1, আর এটা কি হবে, i প্লাস প্লাস এটা 2 হয়ে যাবে।
i প্লাস তাহলে 2 মাইনাস 1 তাহলে কত 3 মাইনাস 1 ইকুয়াল টু কত 2। তাহলে আমি কি করতেছি এই যে দেখো a অফ 2 a অফ a অফ 2 এর ভ্যালু আমি কই রাখতেছি l অফ 2 এর মধ্যে l অফ 2 এর মধ্যে। তাহলে আমি কি করব এটা জাস্ট কপি করে 5 বসাই দেব। এরকম করে কি লুপটা যদি চলে, লুপটা যদি এইভাবে চলে, তুমি বুঝতে পারতেছো কেন আমি এই কন্ডিশনটা দিছি। আদারওয়াইজ আমি কিন্তু এইটাকে ট্র্যাক করতে পারবো না, এটা কিন্তু আমি ট্র্যাক করতে পারবো না এই কন্ডিশনটা ছাড়া, রাইট? আমার প্রত্যেকটা ইন্ডেক্সকে রাইট ভাবে আমাকে কপি করতে হবে। দ্যাটস আমি এই কন্ডিশনটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এই যে দেখো, তাহলে আমার এইভাবে কি হবে, পরে পরে i প্লাস প্লাস হয়ে এটা 6 হবে, এটা কি হবে 9 হবে, রাইট? আচ্ছা, এটার কিন্তু আরেকটা ইন্ডেক্স খালি আছে, এটা কিন্তু খালি থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি কিছু বসাই নাই, এই পর্যন্ত কপি করলাম। আবার তুমি যখন এটা কপি করতে যাবা তখন তোমার কি হবে বলো তো? এটা কপি করতে গেলে কি করতে হবে, আরেকটা লুপ চালাতে হবে রাইট সাইডের অ্যারের জন্য। এটা হলো লেফট সাইডের অ্যারে কপি করতেছি, হ্যাঁ? আমি কি করতেছি, লেফট কপি, দিস ইজ দা লেফট লেফট অ্যারে কপি, অ্যারে কপি করতেছি। আচ্ছা, এবার আমি কি করতেছি, এতটুকু গেল। এবার হচ্ছে রাইট অ্যারে, রাইট অ্যারেতে কি করব, রাইট অ্যারেতে আমি কি করব, মেইন অ্যারে থেকে কপি করব, ঠিক আছে? মেইন অ্যারে থেকে কপি করব। কত থেকে কপি করব, এই যে এইখান থেকে এই পর্যন্ত কপি করব, রাইট? আচ্ছা, তাহলে আমি একটা লুপ চালাই, ফর ফর এটা যে দেই, জে ইকুয়াল টু 1, 1 থেকে আমি যাবে, এটা কি এল আর না, আর এর ইয়ে কত, ইন্ডেক্স করে থাকবে n2 পরিমাণ। তাহলে যাবে কত পর্যন্ত, n2 পরিমাণ, এবং জে প্লাস প্লাস হতে থাকবে, রাইট? আচ্ছা, এবার কি হবে বলতো? এবার যেটা হবে, আর অর্থাৎ রাইট যে অ্যারেটা আছে, এই রাইট অ্যারের আমি প্রত্যেকটা ইন্ডেক্সে 1 থেকে শুরু করে n2 পর্যন্ত ইন্ডেক্স আমি কি রাখবো, আমি রাখবো আমার যে মেন অ্যারে আছে, এই যে দেখো মেন অ্যারের আমার মিড কত, আমার কি আছে ভাইয়া, মিড আছে। মিড কত, মিড আছে আমার এখানে মিড প্লাস জে, কি রাখবো, মিড প্লাস জে এর পরিমাণ। আমি একটু ড্রাই রান করে দেখাই, দেখো এটা মিড কত, এটা কত 3, এটা হলো 4, তাহলে মিড কত 4 না? তাহলে 4, এখানে মিড কত 4, আর এখানে জে কত আসতেছে 1, তো 4 প্লাস 1 মানে কত 5। তার মানে আমি জে অফ আর অফ 1 এর মধ্যে, আমি কাকে রাখবো, এই যে এ অফ 5 এর মান মানে 1 রাখবো। তারপরে আসো, আমি আবার কি হবে, জে প্লাস প্লাস হয়ে যাবে, জে যদি প্লাস প্লাস হয়ে যায়, দেখো জে যদি প্লাস প্লাস হয়ে যায় তাহলে কি হবে, জে এর ভ্যালু এখানে 2 হয়ে যাবে। তার মানে আমি আর অফ 2 এর মধ্যে আমি কাকে রাখতেছি, এ অফ মিড কত, মিড তো চেঞ্জ হবে না 4, প্লাস জে এর মান কত 2, তাহলে আমি আর অফ 2 এর মধ্যে রাখতেছি এ অফ 6 এর ভ্যালু। এ অফ 6 কোনটা, এটা হলো 5, এটা 6, এটা 7, এটা 8, তাহলে 6 এর ভ্যালু কত 2, এইভাবে রেখে দিলাম। তাহলে কি হবে, পরেরটা কি হবে, আবার জে প্লাস প্লাস হলে এটা হবে, জে প্লাস প্লাস হলে এটা রেখে দেওয়া হবে। বুঝে গেছে কিভাবে আমি কপি করলাম, দুইটা, একটা লেফট হ্যান্ডে একটা রাইট হ্যান্ডে কিভাবে কপি করলাম, এটা বুঝতে পারছি? ওকে, এটা যদি বুঝতে পারি, আমার তাহলে মোটামুটি অর্ধেকের বেশি কাজ শেষ। ওকে, আমি কপি করা কিন্তু কমপ্লিট, আমি কিন্তু কপি করে ফেলছি। এবার একটা জিনিস মনে আছে যে আমরা যে এখানে ইয়ে রাখছিলাম, এই যে এল এবং আর এর যে সাইজ রাখছিলাম, এটা হলো n1+1, একটা ঘর বেশি রাখছিলাম, দেখছো একটা ঘর কিন্তু খালি আছে। কপি করার পরে কি আছে, একটা ঘর খালি রয়ে গেছে। আচ্ছা, একটা ঘর যে খালি রয়ে গেছে, এখানে কি করতে হবে, কিছু একটা বসাইতে হবে। এটা আমি কি বসাবো জানো, আমি বসাবো এল অফ n1+1 এ, অর্থাৎ n1+1 আমি কি বসাবো, আমি বসাবো ইনফিনিটি। কি বসাবো, ইনফিনিটি, বা আমি যদি বলি ইন্টিজার ম্যাক্স, ওই যে ম্যাক্স ভ্যালুটা আছে না, ম্যাক্স ভ্যালুটা বসাবো, ইন্টিজারের ম্যাক্স ভ্যালু। এটা কেমন লেখে, ইন্টিজার INT ম্যাক্স স্ল্যাশ, এই তো, এটা গেলে আমি ইন্টিজারের ম্যাক্স ভ্যালু বসাবো, বা আমি যদি বলি ইনফিনিটি বসাবো, আমি সিউডো কোডে ইনফিনিটি দিলেই হয়েছে। এই সিউডো কোডে আমি কি বসাবো, ইনফিনিটি। আবার রাইটের যে লাস্টেরটা আছে n2+1 এ, এই যে এখানে আমি কি বসাবো ভাইয়া, এখানে আমি বসাবো সেম ইনফিনিটি। তাহলে আমার এখানে কি হলো, ইনফিনিটি, এখানে কি ইনফিনিটি। কেন বুঝতে পারতেছি, কেন আমি এখন বুঝতে পারতেছি না, কারণ আছে। কারণটা হলো, আমি এখনো দেখাই নাই জিনিসটা কেমনে কাজ করতেছে। দেখো, এখানে ইনফিনিটি রাখার কারণ হলো, এখন আমাদের কি করতে হবে জানো, এই যে আমরা কি করতেছিলাম, আমরা যেটা করতেছিলাম সেটা হলো, আমাদের দুইটা দুইটা অ্যারেকে আমরা কি করতেছিলাম দেখছো, আমরা কি করতেছিলাম, দুইটা অ্যারেকে, এই যে একটা অ্যারে, এই যে একটা অ্যারে, দুইটাকে মার্জ করতেছিলাম না, মার্জ করতেছিলাম। এই মার্জের পার্টটা দেখানোর জন্য এটা আসলে লাগবে, কি করার জন্য, মার্জের পার্ট দেখানোর জন্য। কি করার জন্য ভাইয়া, মার্জের পার্ট দেখানোর জন্য। দেখো কেমনে দেখাই, দেখাচ্ছি দাও। হ্যাঁ, তো আমরা কি করব, এই দুটাকে মার্জ করে একটা বড় এরে বানাবো, এবং ওটা সর্টেড এরে হবে। অর্থাৎ আমার এমন কিছু করতে হবে জানো, এই দুটা মার্জ হয়ে যায়, এন্ড দুটো সর্টেডলি মার্জ হয়ে যায়, যেটা আমরা করতেছিলাম ব্যাক ট্রেকিং এর সময়।
এই যে এরকম এরকম একটা অ্যারে থাকতেছিল, এরকম দুইটা অ্যারে থাকতেছিল, এগুলো যখন ব্যাক ট্র্যাক করতেছিলাম তখন যে আমার চার চার ইন্ডেক্সের একটা অ্যারে হচ্ছিল, এটা কি হচ্ছিল, এটা যদি 5 থাকে, 6 থাকে, এনে ধরো 9, এটা 10, তাহলে কি হচ্ছিল, 5 6 9 10 এরকম করে হচ্ছিল না, এরকম করে হচ্ছিল, রাইট? আমরা দুটো মার্জ করতেছিলাম এন্ড ওটা সর্টেডলি মার্জ হইতেছিল। ওই কাজটা এখন আমাদের করতে হবে। আমাদের তো এই পর্যন্ত আমাদের কি করছি, দুইটা অ্যারে বানাইছি, দুইটা অ্যারের মধ্যে লেফট সাইড রাইট সাইডের মধ্যে আমি রেখে দিছি, মিডিলের বাম পাশে সবগুলো লেফটে রাখছি, মিডিলের ডান পাশে সবগুলো আমি রাইটে রাখছি। এবার যেটা করতে হবে, আমাকে এটা কি করতে হবে, মার্জ করতে হবে। মার্জ কেমনে করবো দেখো, আমি মার্জ করার জন্য অবভিয়াসলি কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে। লুপটা কত থেকে কত পর্যন্ত চলবে বলতো? লুপটা চলবে আমার, দেখো আমি যদি বলি লুপটা চলবে কই থেকে, একদম ফার্স্ট এর ভ্যালু থেকে লাস্ট এর ভ্যালু পর্যন্ত, রাইট? আমার একদম 7 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত কি চলবে, আমার লুপ চলবে। এই লুপ চলার মধ্যে আমার কি করতে হবে, আমার আমার এখানে কম্পারিজন করতে হবে, এন্ড কম্পারিজন করে আমার বসাতে হবে কোনটা কোথায় বসবে, ঠিক আছে? আচ্ছা, তো সাপোজ আমি এখানে কি করছি, এখানে কে নিচ্ছি, কি নিচ্ছি, কে নিচে, কে ইকুয়াল টু স্টার্ট, ভ্যালুটা কোথা থেকে স্টার্ট হবে, 1 থেকে। আমি স্টার্টিং ভ্যালু কত, এখানে 1 না, তাহলে আমি কে এর ভ্যালু আসলে 1 রাখতেছি, রাইট? আচ্ছা, এন্ড এইটা কত পর্যন্ত যাবে, এটা যাবে হলো, এটা যাবে একদম লাস্ট পর্যন্ত, অর্থাৎ এন্ড পর্যন্ত যাবে। এন্ড কে প্লাস প্লাস হতে থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু কোথায় কি বসবে এটা আমি এখন এখানে কপি করব। আচ্ছা, গুড, এ পর্যন্ত বুঝলাম। এখন কি হবে দেখো, আমার প্রথমত ইয়ে করতে হবে, ইফ 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 এল অফ আই, ইফ এল অফ আই লেস দেন অর ইকুয়াল আর অফ জে, আর অফ জে, তখন কি হবে বলতো? তখন যেটা হবে, তখন একটা কাজ করতে হবে এখানে, আচ্ছা সরি, এখানে আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আই এন্ড জে এর ভ্যালু দিয়ে দিতে হবে। এখানে আই ইকুয়াল টু 1 এন্ড জে ইকুয়াল টু 1, হ্যাঁ, আমি দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি, একটা হলো ইন্টিজার আই ইকুয়াল টু 1 এন্ড ইন্টিজার জে ইকুয়াল টু 1, এটা আমি আগে ইয়ে করে দিলাম। এবার আমি যেটা করবো, আমি এবার কন্ডিশন চেক করবো, ইফ ইফ এল অফ আই, এল অফ আই লেস দেন অর ইকুয়াল টু আর অফ জে, অর্থাৎ লেফট সাইডের যে প্রথম ভ্যালুটা যদি রাইট সাইডের এই ভ্যালুটার সাথে কি হয়, ছোট হয়, যদি ছোট হয় তাহলে কি, আমি মানের অর্ধক্রমে সাজাচ্ছি, তার মানে যদি ছোট হয় তাহলে কি ওটা বসে যাবে না। সাপোজ এখানে বুঝো, এই যে দেখো এটা হলো আই, রাইট? এটা হলো আই, এখানে আছে, এটা হলো জে, তাহলে এল অফ আই এটা জে অফ আই, আর অফ জে থেকে যদি ছোট হয় তাহলে কি হবে, ওটা আগে বসবে, তাই না? ওটা কি হবে, আগে বসবে। তো এটা কি হয়ে যাবে, আগে বসে গেল। তাহলে এবার কি করতে হবে, আমি এ অফ কে এর মধ্যে, অর্থাৎ কে এর ভ্যালু কত, 1 না, কে এর ভ্যালু 1, অর্থাৎ এ অফ কে এর মধ্যে আমি কাকে রাখবো, আমি এল অফ আই কে রাখবো, বিকজ এল অফ আই এর ভ্যালুটা হলো ছোট, দেখো এল অফ আই এর ভ্যালুটা ছোট, যেটা ছোট আমি ওটা আগে রাখতে চাচ্ছি, রাইট? আচ্ছা, এরপরে কি করে দেবো, যেহেতু আই এখানে কমপ্লিট হয়ে গেল, এই আই এর কাজ তো শেষ, তাহলে কি হবে, আইটাকে প্লাস করে এখানে চলে আসবে, তার মানে আই প্লাস প্লাস, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার আসো, যদি এরকম না হয়, এলস, যদি এটা না হয় যে এল অফ আই থেকে আর অফ যে বড়, তাহলে কি করতে হবে, তাহলে আমার যে ভ্যালুটা, ধরো এটা এরকম আছে, সাপোজ এখানে যেটা আছে, এই যে দেখো এখানে আই, এটা কি এল অফ আই, এল অফ আই, আর এটা কত, এল, এটা হলো তোমার, এটা তো আমার করা হয়ে গেছে। সাপোজ এই যেটা ধরো এখানে আছে, সাপোজ সাপোজ এখানে আছে, তাহলে কি করতে হবে, দেখো এটা যেহেতু এখানে আছে, তাহলে কি হবে, যে এল অফ আই গ্রেটার দেন কি হবে, আর অফ জে। তার মানে কি, যদি এরকম হয় তার মানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না। এই কন্ডিশনটা যখন ট্রু হবে না, তখন আমার কি হবে, তখন আমি জাস্ট সিম্পলি কি করব, আমি এ অফ কে এর মধ্যে, এ অফ কে এর মধ্যে আর অফ জে বসাই দেবো, কাকে বসাই দেবো, আর অফ জে, এন্ড আমি কি করে দেবো, জেটাকে প্লাস প্লাস করে দেবো। ওকে, তাহলে এতটুকু যদি আমরা বুঝি, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের মার্জ সর্টিংটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে আমাদের মার্জ সর্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি নিজে থেকে মার্জ সর্টের এই অ্যালগোরিদম গুলা, এই সুডোকোড গুলো এক দুইবার না লিখি, এটা কখনোই বোঝা পসিবল না। বিকজ মার্জ সর্টিং এর যে ব্যাপারটা, এটা টোটালি নিজে থেকে বোঝাটা খুবই ইজি, বাট অন্য কেউ বুঝাই দিলে হয়তোবা জিনিসটা এরকম হয়ে যায় যে তুমি বারবার দেখতেছো, বারবার দেখতেছো, বাট বুঝতেছো না। এটার মেন কারণ হলো তুমি নিজে থেকে সুডোকোডটা লিখতেছো না। তুমি যদি একবার লেখো এন্ড জিনিসটা বুঝে বুঝে লেখো যে কিভাবে হচ্ছে, প্রত্যেকটা ড্রাই রান করে করে লেখো, তাহলে কি হবে, তুমি বুঝতে পারবা যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। আই থিঙ্ক আমি তোমাদেরকে একটু বলবো যে তুমি প্লিজ একবার হলেও কি করো, একবার হলেও জিনিসটা 2-3 বার একটু লেখো, লিখলে আই থিঙ্ক বুঝে যাবে। আচ্ছা, তো আমি একবার তোমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি কিভাবে হবে জিনিসগুলো। দেখো আমরা কি করলাম,
আমরা যে মার্জিং এর জন্য কি করলাম, দুইটা অ্যারে নিলাম, একটা লেফট সাইডের অ্যারে, একটা রাইট সাইডের অ্যারে। তো এই লেফট সাইডের অ্যারের মধ্যে আমি কাকে রাখবো, আমি সাইজ কত রাখবো, এই পুরোটা যেটা থাকবে, এই পুরো যেটা থাকবে, এখানে যে সাইজটা থাকবে এটার থেকে এক বেশি রাখবো, আর এখানে সাইজের থেকে আমি এক বেশি রাখবো। আচ্ছা, তো আমি কি করতে চাচ্ছি, যে আমি এই যে লেফট সাইডের অ্যারেতে আমি মেইন অ্যারে থেকে এই পার্টটুকু কি কপি করতে চাচ্ছি। কপি কিভাবে করতে পারি, এল অফ আই এর মধ্যে আমি রাখতে চাচ্ছি এ অফ ওয়ান এর ভ্যালু, রেখে দিলাম, পরে এ অফ টু, এ অফ থ্রি, এ অফ ফোর। এই জন্য আমার ছোট্ট একটা কন্ডিশন ইউজ করতে হবে, এটা হলো স্টার্ট প্লাস আই মাইনাস ওয়ান। আবার আমি যখন রাইট সাইডের অ্যারেকে আমি কপি করতে যাচ্ছি, তখন আমার শর্ত রাখতে হবে এ অফ মিড প্লাস জে। হ্যাঁ, আর অফ জে এর মধ্যে আমি কি রাখবো, এ অফ মিড প্লাস জে। আচ্ছা, তারপর আমার যেটা করতে হবে, এই দুটার মধ্যে আমাকে কম্পারিজন করে, এই দুটার মধ্যে কম্পারিজন করে আমার কি করতে হবে, মেন অ্যারেতে কি বসাইতে হবে, আমাদের সর্টেডলি বসাইতে হবে। আমি যদি একটু দেখাই, ড্রাই রান করে দেখাই তোমাকে এই জিনিসটা। আচ্ছা, এক সেকেন্ড, এটা ডিলিট করি। আমি ড্রাই রান করে দেখাতে যাচ্ছি তোমাকে, দেখো এটা হলো আমাদের মেইন অ্যারে, রাইট? মেইন অ্যারেটা কি, এটা মেইন অ্যারে। আরে এমন হচ্ছে কেন, 1 2 3 4 5 6 7 and 8, 1 2 3 4 5 6 7 and 8। আচ্ছা, দেখো আমি একটু ডায়রান করে দেখাই তোমাকে। সাপোজ আমাকে কি দিল, কে এর মান কত হলো 1, তাহলে আমি কি করব, স্টার্টিং ভ্যালু কত 1 না, আমরা আগে থেকে পাঠাইছি, স্টার্টে আমি কত পাঠাইছি 1 পাঠাইছি, তাই না? তাহলে কে অফ কে ইকুয়াল টু 1, 1 এর জন্য এটা কাজ করবে, এন্ড ঢুকবে ভিতরে, এখানে লুপের ভিতরে ঢোকার পরে দেখবে যে ইফ, যদি এল অফ আই, এই যে দেখো এটা হলো এল অফ আই, আই এর ভ্যালু আমি প্রথমে কত আছে 1 আছে, রাইট? তাহলে এল অফ আই মানে কি, এটাকে ইন্ডিকেট করতেছে, এইটা, এইটা আর অফ জে, এটা হলো আর অফ জে, জে এর ভ্যালু কত রাখা হয়েছে, জে এর ভ্যালু রাখা হয়েছে 1, দেখো এই যে জে এর ভ্যালু রাখা আছে 1, আর এর ভ্যালু রাখা আছে 1 ইনিশিয়ালি। তো আমি প্রথমত কি করতেছি, প্রথমত আমি যেটা করতেছি সেটা হলো আমাদের এইটা এবং এইটার মধ্যে কম্পারিজন করতেছি, দেখো এটা কি এটার থেকে ছোট নাকি বড়। হ্যাঁ, এখানে যখন কম্পারিজন করলাম আমি দেখলাম এইটা ছোট, তাই না? এটা যখন ছোট তার মানে এটা ট্রু হচ্ছে। তখন আমি কি করব, তখন আমি ডিরেক্টলি এই কাজটা করব, কি কাজ করব, এ অফ কে, এ অফ কে মানে কত, কে এর ভ্যালু কত ছিল বলতো, এই যে দেখো 1 ছিল না, 1 ছিল, তার মানে এ অফ কে এর মধ্যে, এ অফ কে এর মধ্যে আমি কাকে রাখতে যাচ্ছি, আমি রাখতেছি এল অফ আই, এল অফ আই এর ভ্যালু কত এখন 1, এল অফ আই। ক্লিয়ার? তাহলে এ অফ কে মানে কত 1, এ অফ 1 এর মধ্যে আমি রাখতে যাচ্ছি এল অফ 1 কে। তাহলে এ অফ 1 এ কি আছে এখানে, এল অফ 1 এ কি আছে 0, তাহলে 0 কে বসাই দিলাম। তাহলে এই দুটোর মধ্যে কম্পারিজন হলো, আর এটা বসে গেল, তার মানে এটা তো বসে গেছে, তাহলে এটা বাদ। তাহলে এবার কি করে দিব, আমি আই প্লাস প্লাস করে দিব, আই প্লাস প্লাস করা মানে কি, এটা আইটা এখানে চলে গেছে, আইটা এখন কোথায় আছে, এখানে, মানে আই ইকুয়াল টু 2 আছে। আচ্ছা, আর জে কিন্তু সেম জায়গাতেই আছে, জে ইকুয়াল টু 1 এই কিন্তু আছে, কারণ জে এখনো কোনো আপডেট হয় নাই। আচ্ছা, তারপরে কি এলস কাজ করবে, কাজ করবে না, পরে আবার যাবে, যার পরে কে প্লাস প্লাস হবে। এবার দেখো কে এর ভ্যালু কত, এবার কে এর ভ্যালুটা হলো 2, কে এর ভ্যালু কত ভাইয়া, কে এর ভ্যালু 2, তার মানে এখন এইখানে কত বসাবো এটা আমি ঠিক করতে চাচ্ছি। এবার দেখো, আবার দেখো, আবার কন্ডিশন চেক হবে, এল অফ জে, সরি এল অফ আই, এল অফ আই কত ভাইয়া, আইটা এখন কত আছে 2 এ আছে, এখানে আছে, রাইট? তাহলে এল অফ 2 এর ভ্যালু আর অফ 1 এর ভ্যালু থেকে কেমন ছোট নাকি বড় এটা আমরা দেখবো। আর অফ 1 মানে আর অফ জে, জে এর ভ্যালু এখন 1 ই আছে। তো দেখো এল অফ 2 এর ভ্যালু কত 5, আর আর অফ 1 এর ভ্যালু কত 1, তার মানে এই যে এটা কি কন্ডিশন ট্রু হচ্ছে, ট্রু হচ্ছে না, ফলস। দ্যাটস ওয়াই সেটা চলে যাবে কোথায়, এলসে। এলসে যাওয়ার পরে কি কাজ করবে, এলসে যাওয়ার পরে কি করবে, এ অফ কে এর মধ্যে, এ অফ কে মানে কত, কে এর ভ্যালু আপডেট হয়ে কত হচ্ছে 2, এ অফ 2 এর মধ্যে, অর্থাৎ এইখানে কি বসাবো, আর অফ জে কে বসাবো, আর অফ জে মানে কত, আর অফ 1, রাইট? আর অফ 1 এর ভ্যালুতে ভিতরে ভ্যালু কত আছে 1 ই আছে, তাহলে আমি কি বসাবো 1 বসাই দিব। ক্লিয়ার? তারপরে আমি কি করব, এটা তো বসানো হয়ে গেছে, তার মানে এটা কেটে এবার কি করব, জেটাকে আপডেট করে দিব। এখানে হবে এখন জে ইকুয়াল টু 2, এই যে দেখো জে ইকুয়াল টু 2 হয়ে গেছে, আর আই কিন্তু 2 এ আছে। আচ্ছা, এবার আবার কি হবে, কম্পারিজন হবে, আবার কম্পারিজন করি চলো। ওকে, আচ্ছা গুড। এবার দেখো এখানে কে প্লাস প্লাস হয়ে যাবে, কে প্লাস প্লাস এর কে এর ভ্যালু কত হয়ে যাবে 3 হয়ে যাবে, রাইট? কে এর ভ্যালু হয়ে যাবে 3, কে এর ভ্যালু যদি এখন 3 হয়, তাহলে আবার কি হবে, এর ভিতরে কম্পারিজন হবে, কম্পারিজন হওয়ার মধ্যে কি হবে, এল অফ আই, এল অফ আই মানে কত, এল অফ আই কোথায় আছে 2 তে, মানে এই ভ্যালুটা আমার চেক করবে
আর অফ জে মানে এই ভ্যালুটা কোনটা ছোট কোনটা বড়। দেখো এইটা বড়, রাইট? তার মানে এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশনটা ফলস। আমি দেখতেছি এটা লেস দেন হলে এটা হবে, তার মানে এটা তো লেস দেন না, 5টা বড়। দ্যাটস ওয়াই সেটা চলে যাবে এইখানে, রাইট? এখানে চলে যাওয়ার পরে কি হবে, এ অফ থ্রি, এই যে দেখো কে এর ভ্যালু কত, 3 না? এ অফ 3 এর মধ্যে আমি বসাবো আর অফ জে, জে এর ভ্যালু কত, 2। আর অফ 2 এর ভ্যালু বসাবো, আর অফ 2 এর মধ্যে কত আছে, 2 আছে, তার মানে আমি বসাই দেবো 2। এরকম ভাবে আবার এটার সাথে কম্পেয়ার হওয়ার জন্য হবে, এখন দেখো জেটা কি হবে, আপডেট হয়ে যাবে, জে কি হবে, আপডেট হয়ে এখানে আসবে। তাহলে দেখো এই যে আই অফ 2 এর সাথে জে অফ 3 এর ভ্যালু কম্পারিজন হবে, তাহলে কোনটা ছোট? অবভিয়াসলি জে এর ভ্যালু ছোট, তার মানে জে এর ভ্যালু বসে যাবে। আবার কি হবে, জে আপডেট হয়ে এখানে চলে যাবে, রাইট? এখন দেখো এখানে যখন চলে আসতেছে, তখন দেখো এখানে এখানে কত, আই অফ 2 এর ভ্যালু কত, 5, এখানে এর ভ্যালু কত, 11, রাইট? তার মানে ছোট কোনটা, অবভিয়াসলি আই ছোট, দ্যাটস ওয়াই আইটা কই চলে যাবে, আই2টা এই যে এটা কেউ চলে যাবে, এখানে চলে যাবে, রাইট? আচ্ছা তারপরে আসো, এটা তাহলে কি হবে, এখন আপডেট হয়ে কই চলে যাবে, এইখানে, i = 3 হয়ে যাবে এখানে। আচ্ছা আবার কি হবে, এইটার সাথে কম্পারিজন হবে কোনটার, 11 এর কম্পারিজন হবে। তো অবভিয়াসলি 6 ছোট, তো 6 এখানে বসে যাবে। তারপরে কি হবে, আই আবার আপডেট হয়ে এখানে চলে যাবে, তাহলে 9 এর সাথে কম্পারিজন হবে 11 এর। তো 9 এর সাথে যদি 11 এর কম্পারিজন হয়, তাহলে কি হবে, অবভিয়াসলি 9 ছোট হবে, দ্যাটস 9 এখানে বসবে। তারপরে আই এর ভ্যালু চলে যাবে লাস্টে, রাইট? এটা হলো আই অফ 5, আই অফ 5 এর ভ্যালু কত, ইনফিনিটি, সবচেয়ে বড় মান। এই সবচেয়ে বড় মানের সাথে যদি যখন 11 কে কম্পারিজন করবে, অবভিয়াসলি 11 ছোট হবে, অবভিয়াসলি তুমি 11 এখানে বসিয়ে দেবা। তাহলে কেন বুঝলা এখানে কেন ইনফিনিটি ব্যবহার করা হয়েছিল? কেন কোন একটা পার্টের সবগুলা মানে ভ্যালু যখন এক জায়গায় বসে যাবে, তখন আমাকে বুঝতে হবে তার পরের যে ভ্যালুগুলো আছে, পরের অন্য একটা অ্যারের ওই ভ্যালুগুলো সবগুলো এখন অ্যাজ ইট ইজ বসে যাবে, বিকজ অলরেডি এখানে সবকিছু বসে গেছে। আর প্রত্যেকটা অ্যারে তো অলরেডি সর্টেড আছে, তো জাস্ট অ্যাজ ইউজুয়াল পরেরটা এভাবে বসাই দিলে হবে। তো দেখো এইভাবে আমরা কি পাইলাম, একটা সর্টেড অ্যারে পাইলাম, দেখছো? 0 1 2 0 1 2 3 5 6 9 and 11। বুঝতে পারলাম ড্রাইডেনটা কিভাবে কাজ করলো। তো থ্যাংক ইউ, এটা যদি বুঝতে পারো তাহলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাস।